আহ আচ্ছা, 18 জনের মতো অলরেডি জয়েন করেছে। ওনারা হয়তো জয়েন করবে। যারা ক্লাসে সিরিয়াস তারা সবাই মোটামুটি জয়েন করেছে ক্লাসের প্রতি। ওকে, আর 2 মিনিট দেখি। আচ্ছা, যারা উপস্থিত আছেন তাদেরকে জিজ্ঞাসা করি। আমরা অনেকে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলার বিষয়ে হচ্ছে ঝামেলা করেছিলাম গতদিন। তারপরে অনেকে হচ্ছে খুলতে পেরেছেন। এখন এমন কেউ আছে যে হচ্ছে নতুন গুগল নতুন জিমেল অ্যাকাউন্ট খুলেছেন, কিন্তু হচ্ছে আপনি এখনো গুগল অ্যাকাউন্ট খুলতে পারেননি? সেক্ষেত্রে আপনার স্ক্রিনটা আপনি শেয়ার করতে পারেন। তাহলে আমরা হচ্ছে দেখাতে পারি যে আপনি কিভাবে খুলতে পারেন, মানে যেভাবে অন্যরা খুলেছে। এমন কারোর কোনো সমস্যা আছে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলতে এখনো? তাহলে সে হ্যান্ড রেজ স্যার, করতে আমি পারেন। বুঝতে পারি নাই। আহ, আচ্ছা, কে বলছেন? একটু হ্যান্ড রেজ করেন কাইন্ডলি। ওকে, ঠিক আছে। ইমরান, আপনার কি নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট আছে? তো অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ, নতুন করে আপনি ওইখানেও মানে আসতেছেন নাকি? যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আপনি হচ্ছে সেই জিমেল অ্যাকাউন্টটা ব্যবহার করে এখন আমরা সরাসরি আরেকবার চেষ্টা করতে পারি খোলার জন্য। সেক্ষেত্রে আপনার স্ক্রিনটা শেয়ার দিতে হবে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে। আর যদি না হয় তাহলে অন্যরা কিভাবে খুলেছে সে বিষয়ে আমি একটা আইডিয়া দিচ্ছি, আপনারা সেভাবে খুলতে পারবেন আপনার নতুন জিমেল অ্যাকাউন্ট থেকে। আগের ব্রাউজারটা ইউজ করার দরকার নেই। দেখা গেলো আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি, সেজন্য আমরা হচ্ছে ভিন্ন ভিন্ন ব্রাউজার ইউজ করার চেষ্টা করব, মানে রাখবো আমাদের পিসিতে। যেমন গুগল ক্রোম রাখবো, অপেরা রাখবো, ফায়ারফক্স রাখবো, এগুলো লাগবে। অর্থাৎ আপনি যখন ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন তখন লাগবে। হ্যাঁ, জি বলুন। আচ্ছা, 24 জন জয়েন করেছে। আর সবাই একটু কাইন্ডলি মিউট রাখেন, নিজ দায়িত্বে কাইন্ডলি মিউট রাখেন। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আর যার প্রয়োজন সে হচ্ছে আনমিউট করে নিবে। আচ্ছা, 23 জন আছে। আমরা আমরা আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর তার আগে আমি হচ্ছে একবার একটু দেখাই যে অন্যরা আসলে কি করতেছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের ক্ষেত্রে। আমি ইনকগনিটো মোডে শেয়ার করছি, হয়তো আপনারা দেখতে পাবেন। কাইন্ডলি একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম। স্যার, ওয়ালাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, আহ, এটা হচ্ছে আমি আমাদের আমি একটি নতুন অ্যাকাউন্ট খুলছিলাম স্যার। আচ্ছা, সেটা কি কাজ করছে মানে অ্যাড অ্যাকাউন্টটি? আমি ওইটা এখনো চেষ্টা করিনি স্যার। আমার মানে কোনো আচ্ছা, সমস্যা আপনার কি হচ্ছে। নতুন একটা জিমেল অ্যাকাউন্ট আছে, তাই তো? আর যদি সেক্ষেত্রে আপনি হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার দিতে পারেন, অথবা আমি একবার দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে গুগল অ্যাডসে যাব, ঠিক গত দিনের মতোই। যাওয়ার পরে আমরা হচ্ছে এটা ওপেন করব, নতুন একটা ট্যাবে ওপেন করলাম। আচ্ছা, এইখানে একটু ট্রিকি করেছে গুগল যাতে স্পামিংটা কমাতে পারে। এই জন্য হচ্ছে গুগল একটু ট্রিকি করে দিয়েছে ব্যাপারটা। মানে আগে ছিল যে আমরা সরাসরি গিয়ে সাইন ইন করে স্টার্ট নাওতে ক্লিক করলেই আমরা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে পারতাম। আর এখন যেটা করেছে গুগল সেটা হচ্ছে যে এখানে আপনাকে সলিউশনস, এই যে মেনু বার, এখানে যেতে হবে। গিয়ে আপনি
কিওয়ার্ড প্ল্যানার অথবা ম্যানেজার অ্যাকাউন্টস, এই দুইটার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন, তবে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে অনেকে খুলতে পেরেছেন। আমরা হচ্ছে তারপরে কিওয়ার্ড প্ল্যানারে যাব, গো টু কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ইমেলটা দিয়ে, আমাদের যে নতুন যে ইমেলটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে আমরা হচ্ছে নেক্সট নেক্সট করে হচ্ছে আমরা ইমেলটা দিয়ে আমরা হচ্ছে এখানে গুগল অ্যাকাউন্টটা খুলতে পারবো। এখন কেউ কি তার কম্পিউটারটা শেয়ার করবে যে এখনো খোলেনি, সেক্ষেত্রে আমরা হচ্ছে তার এটা দিয়ে তার পিসি থেকে আমরা হচ্ছে দেখতে পারি। ইমরান, আপনি কি জিমেল আছে নতুন? আর জি স্যার, জি আসসালামু স্যার। আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন। আপনার স্ক্রিনটা আগে একটু শেয়ার করুন। আপনি এই যে আপনার এখানে নিচে দেখেন শেয়ার অপশন আছে। আপনি কি পেয়েছেন? স্ক্রিনটা কিভাবে শেয়ার করতে হবে ইমরান? আমি কিন্তু অ্যালাউ আমি করা আছে, আপনার মাল্টিপল পার্টিসিপেন্ট শেয়ার করতে এটা পারবে। হইলে আমার এটা একটু দেখে দিন তো, যে আমি আসলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর কি। আমি আপনার ফেসবুকের ওইগুলো একটু মোটামুটি বুঝি, কিন্তু এগুলা কখনো করা হয় নাই তো। আমার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট হয়েছে, কিন্তু এখন ক্যাম্পেইনের একটা অপশন আসছে। তারপরে এর পরবর্তী পদক্ষেপ কিভাবে কি আমার করা লাগবে, যেগুলা আপনার পেমেন্টের ইস্যু টিস্যু আছে, কার্ড কোথায় কার্ড দেওয়া লাগবে না কি করা লাগবে, মানে এক কমান্ডটা কম আসে, একটু জোরে বলেন। মানে এক কথায় আমার এটা ঠিক আছে কিনা এটা আমি একটু শেয়ার দিয়ে দেখাইতে চাচ্ছিলাম আর কি। কি বিষয় আসলে, মানে এটা কি গুগল সম্পর্কে নাকি অন্য কোনো অ্যাকাউন্ট আজকে? মানে গুগলের এটাই, আমি হচ্ছে আপনার ওই অ্যাকাউন্ট খুলছি আর কি, রিসেন্ট এই কিছুক্ষণ আচ্ছা আগে। আচ্ছা, আপনি কি ওখানে কিন্তু কার্ড কার্ড অ্যাড করতে চাচ্ছেন, তাই তো? না, আমি গতকালকে একবার ট্রাই করছিলাম, আচ্ছা। পরে হয় নাই। কিন্তু এখন আমি আপনার ক্লাসে জয়েন করার পরে যে ট্রাই করলাম আর হয়ে গেল, এই জন্য বুঝতে পারছি না যে এত মানে কালকে হয় নাই আর আজকে 1 মিনিটেই হয়ে গেল, কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, একটু আপনাদের বলে রাখি, আপনারা যেহেতু সবাই গুগল সম্পর্কে শিখতে আসছেন, গুগল হচ্ছে একটা ট্রিকি কোম্পানি, মানে কিছু কিছু ক্ষেত্রে মানে স্প্যামারদের জন্য। মানে যে ব্যাপারটা হচ্ছে, মানে এটা আপনাদের পরে ভুগতে হবে, মানে যখন হচ্ছে আপনারা গুগল অ্যাকাউন্ট মোটামুটি প্রফেশনালি গুগল গুগল একজন এক্সপার্ট হয়ে যাবেন, গুগল অ্যাডস এক্সপার্ট, তখন যেটা হবে, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন আপনাকে ক্লায়েন্ট প্রতি 3 মাস, প্রতি 1 মাস অন্তর বা 2 মাস অন্তর প্রায়ই বলবে যে গুগলে যারা আছে রিপ্রেজেন্টেটিভ, তাদের সাথে আমার একটা মিটিং এর ব্যবস্থা করে দাও। এখন আপনি একজন গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে, যেহেতু তার অ্যাকাউন্টটা আপনি ম্যানেজ করেন, তখন আপনার হচ্ছে ওই গুগলের যে সাপোর্ট আছে সেখানে কথা বলতে হবে, কথা বলে একজন রিপ্রেজেন্টেটিভের সাথে কথা মানে যোগাযোগ করে দিতে হবে। কিন্তু গুগল সেই যে বাটনটাও অনেকটা হাইডিং করে রাখে বা হাইড করে রাখে সিস্টেমটা। এখন গুগল যেটা করে যে প্রথমে সে আসলে চেক করে যে আসলে সে আমার বিজনেসে হেল্প করবে নাকি আমার বিজনেস প্ল্যাটফর্মটা নষ্ট করবে। এখন আপনি যেটা বলছিলেন যে ভাইয়া যে আমি প্রথমে চেষ্টা করেছিলাম হয়নি, কিন্তু এখন আবার ওপেন করছি অ্যাকাউন্টটা কাজ করতেছে। তা অনেকের ক্ষেত্রে আসলে এরকম হবে। সেক্ষেত্রে যে আপনার অ্যাকাউন্টটা প্রথমে আপনি খুলেছেন, হয়তো ঠিকমতো কাজ করতেছে না, কিন্তু একসময় দেখবেন যে আপনাকে গুগল ওটা আনলক করে দিয়েছে। তবে আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে গুগল অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে এই যে সলিউশন থেকে, এই মেনু থেকে গিয়ে কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে আমরা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা খুলতে পারছি। আশিকুর রহমান ভাই, ব্যাপারটা কি বুঝতে পারছেন? আপনি তো কাজ করতে পারছেন তাহলে কিওয়ার্ড প্ল্যানারে, তাই না? জি জি, আমি খুলছি, কিন্তু আসলে আমি একটু আপনাকে যদি মানে সমস্যা না হয় আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে একটু দেখাতে পারছি আর কি। হ্যাঁ, আশিক ভাই, তাহলে আমরা এখন তো কেবল ক্লাসটা শুরু করছি, ক্লাস শেষে আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে আবার বসবো, মানে আমি ক্লাসের শেষে আপনাকে সময় দিব যে ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ঠিক আছে? যেহেতু আপনি অলরেডি খুলে ফেলেছেন, এই জন্য আর কি। জি জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ইমরান, আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পেরেছেন? শেয়ার বাটনটা কি পেয়েছেন? আচ্ছা, ইমরান ছাড়া আর কেউ তাহলে? স্যার, স্যার আমারটা শেয়ার করব স্যার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আখতারুজ্জামান, প্লিজ আপনি করুন। স্যার এই আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন, অ্যালাউ করা আছে।
আপনি কি শেয়ার বাটনটা পেয়েছেন কোথায় এটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। শেয়ার গেছে কি? আহ আচ্ছা, একটুখানি। আহ জি, শেয়ার হয়েছে। আচ্ছা, এখন আপনি কি এটা নতুন একটা জিমেল, তাই তো? জি, জি। আচ্ছা, এখন ঠিক আছে, আপনি এক কাজ করুন। আচ্ছা, আমরা দেখি তাহলে আমরা আখতারুজ্জামান উনার হচ্ছে জিমেল অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্ট খুলতে পারি কি। আপনি হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করুন, এই যে উপরে যে প্লাস সাইন আছে। আচ্ছা, আমি আপনার হচ্ছে অ্যাক্সেস নিচ্ছি, আমি একটা রিমোট অ্যাক্সেস নিচ্ছি আপনার কাছে, এটা আপনি অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, অ্যাকসেপ্ট করেছেন? আচ্ছা, আমার, হ্যাঁ ঠিক আছে, আপনার পিসির উপর কন্ট্রোল রয়েছে। এখন এখন আমি দেখাচ্ছি। আমি উপরে একটা নতুন ট্যাব নিচ্ছি। ঠিক একইভাবে আমি লিখছি গুগল অ্যাডস। আমি কন্ট্রোল প্লাস আমার মাউসের যে লেফট বাটন সেটা ক্লিক করেছি লিঙ্কের উপরে গিয়ে, এই জন্য লিঙ্কটা এই পাশে ওপেন হয়েছে সরাসরি। কন্ট্রোল প্লাস মাউসের বাটন ক্লিক করলে লিঙ্ক ওপেন হয়ে যায় সরাসরি। আচ্ছা, এবার হচ্ছে আমি সলিউশনে যাচ্ছি। আচ্ছা, সলিউশনসে গিয়ে আমি হচ্ছে এবার যাব হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে। আমরা সরাসরি সাইন ইন বা স্টার্ট নাওতে যাব না। এরপর আবার ক্লিক করব হচ্ছে গো টু কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, এবার এরকম একটা ইন্টারফেস আসবে, এবং সেখান থেকে আমরা যেটা করব যে আমরা হচ্ছে প্রথম যেটা আছে যে পার্সোনালাইজ গাইডেন্স গুগল অ্যাডস এক্সপার্ট, এটা আমরা নো করে দিব। আর হচ্ছে এই যে জিমেল গেট টিপস প্রোমো অফার্স, এটা আমরা ইয়েস করে দিব। তারপরে আমরা কিন্তু এটাতে টাচ করব না, মানে এটাতে টাচ করলে ঝামেলা করে। আমরা সরাসরি একটা সাবমিট বাটনে ক্লিক করব। এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে এভাবে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই ট্রিকটা আসলে কাজে লাগছে, এটা একটা ভালো বিষয়। এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আখতারুজ্জামান তার অ্যাকাউন্ট কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলে গিয়েছে। ইমরান, আপনি কি দেখতে পাচ্ছেন? ইমরান বা অন্য যারা আছেন? আচ্ছা, এইবার অ্যাকাউন্ট খুলে যাওয়ার পরে এবার আমরা হচ্ছে সরাসরি এখানে কাজ করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গুগল, আসলে কি, গুগল তো একটা সফটওয়্যার। আমি গত ক্লাসে বলেছিলাম যে গুগল হচ্ছে একটা সফটওয়্যার, গুগল অ্যাডস, তারপর হচ্ছে আপনার ফেসবুক একটা সফটওয়্যার। এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মতো একটা সফটওয়্যার আমরা ধরলাম। এবং এইগুলা কিন্তু ওরা আপডেট নিয়ে আসে, এবং এই টেকনিক গুলো, নিয়মগুলো কিন্তু চেঞ্জ হয়। আর যেহেতু আমরা প্রতিদিনই গুগল অ্যাকাউন্ট কিন্তু আমরা খুলি না, সুতরাং হয়তো টেকনিক গুলো দুই একটা মিস হতে পারে। তখন আমরা একটু আপডেট হয়ে নিব যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে খুলছে অন্যরা। আর একবার যখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ঠিক এইভাবে, তারপরে কিন্তু আমরা হচ্ছে সরাসরি কাজ করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই টেকনিকটা কাজ করলো গুগল অ্যাডস অ্যাকাউন্টের। আকিরুজ্জামান, তাহলে আপনি কি এটা বুঝতে পেরেছেন যে কিভাবে করবেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি গতদিনে আপনাদের একটা কাজ দিয়েছিলাম যে কিওয়ার্ড রিসার্চ। তা এখন সেখানে যে ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের দুইভাবে দেখিয়েছিলাম। সেটা হচ্ছে, একটু একটু ওয়েট করেন, আমি একটা জিনিস দেখাই আকিরুজ্জামান, একটু কাইন্ডলি। এটা আচ্ছা, সেটা আমি প্রথমে যখন আপনাদের দেখিয়েছিলাম তখন আমি দেখেছিলাম যে হোস্টিং এর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি সরাসরি যদি এখানে দিয়ে দিই, আর আমি যেখানে টার্গেট করব, অর্থাৎ আমি অ্যাডটা রান করব কোথায়, বাংলাদেশে নাকি ইউএসএ তে, আমার লোকেশন কিন্তু অবশ্যই সেটা দিতে হবে। তা আমি হচ্ছে, আমার ক্লায়েন্ট ছিল হচ্ছে হোস্টিঙ্গার, এবং তার হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন রান করবে সে হচ্ছে ইউএসএ তে। তাহলে আমার হচ্ছে
দিতে হবে লোকেশনটা অবশ্যই ইউএসএ, আমরা বাংলাদেশ রাখবো না, যেহেতু গতদিন বেসিক ক্লাস ছিল আমি অতটুকু বলেছিলাম। এইবার আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি দুই ভাবে এখানে। একটা হলো স্টার্ট উইথ আ ওয়েবসাইট, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটার যে লিংক সেটা আমরা এখানে দিতে পারি। মানে আমি আগের দিন যেভাবে কপি করেছিলাম যে হোস্টিঙ্গার, এটা আমি গুগল থেকে কপি করেছিলাম, আজকে টাইপ করছি। হোস্টিঙ্গার এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট ছিল, এবং আমি এখান থেকে তার জন্য কিওয়ার্ড খুঁজে বের করছিলাম। এখন আমি কি পুরো তার যে ওয়েবসাইট আছে, আমি গতদিন এক ভাই প্রশ্ন করেছিলেন যে ল্যান্ডিং পেজ কি আর হোম পেজ কি, এখন আমরা কি শুধুমাত্র হোম পেজ থেকেই নিব নাকি যতগুলো ল্যান্ডিং পেজ আছে সবগুলো থেকে কিওয়ার্ড গুলো খুঁজে বের করব? তার জন্য আমাকে ব্যবহার করতে হবে ইউজ দ্য এন্টায়ার সাইট। আর যদি আমি শুধুমাত্র হোম পেজ যেটা আছে অর্থাৎ .com, এই পেজে যত কিওয়ার্ড আছে সেইগুলো যদি আমি রিসার্চ করতে চাই, মানে এই পেজটা ব্যবহার করে কোন কোন কিওয়ার্ড গুলো সুইটেবল হতে পারে সেটা যদি আমি রিসার্চ করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ দিস পেজ অনলি করতে হবে। এখন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাথায় রাখবেন, যখন আপনার ক্লায়েন্ট নতুন হবে, সে মার্কেটিং সম্পর্কে জানে না, আপনি তাকে তার মার্কেটিং এ হেল্প করতে যাচ্ছেন, তখন আপনি ইউজ দ্য এন্টার সাইট দিয়ে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট সম্পর্কে একটা আইডিয়া পাবেন যে কিওয়ার্ড গুলো কি। আর যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি আমার এই নির্দিষ্ট ল্যান্ডিং পেজ, অর্থাৎ যেখানে ভিপিএস হোস্টিং আছে আমি গতদিন দেখিয়েছিলাম, সেই ল্যান্ডিং পেজটা দিয়েই আমাকে সেই ল্যান্ডিং পেজটাই আপনি অ্যাড রান করবেন, তখন আপনি শুধুমাত্র সেই ইউজ অনলি দিস পেজ, অর্থাৎ সেই ল্যান্ডিং পেজটা ক্লিক করবেন, করে গেট রেজাল্টস এ ক্লিক করবেন। আচ্ছা, এখন যেহেতু ক্লায়েন্ট আমার নতুন, আমি দেখবো যে সে আসলে কি কি, তার ওয়েবসাইটটা আসলে কি কি কিওয়ার্ডের জন্য রান করলে ভালো হতে পারে। এখানে অনেক কিওয়ার্ড দেখাবে, এখানে 1860টা কিওয়ার্ড দেখাচ্ছে, কিন্তু আমার দেখতে হবে যে এই কিওয়ার্ড গুলো থেকে আমি কোনগুলো চুজ করব, সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আর এখানে যখন এই আপনি দেখতে সমস্যা হবে যে কিওয়ার্ড গুলো কোথায় অনেক ছোট দেখা যাচ্ছে না, তখন আপনি একটু জুম ইন জুম আউট এইভাবে আপনার যে ব্রাউজার থাকবে সেইটা ব্যবহার করে করে নেবেন। যেমন এখানে জুম আছে, আমরা এটা জুম ইন জুম আউট এভাবে করে বড় ছোট করে আমরা স্ক্রিনটা ঠিক করে নিব যাতে দেখতে পাই। আচ্ছা, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য গতদিন বেসিক ছিলেন বলে অল্প একটু দেখিয়েছিলাম, আর আজকে আর একটু বিস্তারিত যাচ্ছি। সেটা হলো আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করব ক্লায়েন্টের, সেজন্য আমাদেরকে আমরা দুইভাবে করতে পারি। একটা হলো ওয়েবসাইট দিয়ে, আর একটা হলো শুধু কিওয়ার্ড দিয়ে। এখন আমি দেখলাম যেহেতু ওয়েবসাইট দিয়ে, সেটা আমরা দেখলাম ওয়েবসাইট দিলে এভাবে আসবে। আর ওয়েবসাইট যদি যে কোনো একটা নির্দিষ্ট ল্যান্ডিং পেজ দিই হোম পেজ বাদে, অর্থাৎ .com এর পরের অংশ যদি আর অ্যাড না করি, তাহলে সেক্ষেত্রে আসবে শুধুমাত্র সবগুলো পেজের কিওয়ার্ড। আর যদি নির্দিষ্ট একটা পেজ আমি এখানে দিয়ে দিই, তাহলে শুধুমাত্র সেই পেজের কিওয়ার্ডই আসবে। আচ্ছা, এইভাবে গেল একভাবে কিওয়ার্ড রিসার্চ। আর একভাবে আসছে, আচ্ছা আমি জানি যে কি কি কিওয়ার্ড আছে। এখন এই কিওয়ার্ডের যে বিষয়টা, এটা একটা রিসার্চ করাটা একটু লেংদি প্রসেস, অনেক সময় লাগে। আমাদের আসলে করতে হয় কি, আমরা যেরকম গাছ লাগাই, বীজ থেকে কি হয়, গাছ হয়, গাছ থেকে গাছ বড় হয়ে আবার আরো বীজ আসে, আবার সেগুলো থেকে আরো গাছ হয়, ঠিক কিওয়ার্ডটাও সেরকম। অর্থাৎ আপনি প্রথমে কি এই যে ডিসকভার নিউ কিওয়ার্ডস এ গিয়ে আপনি স্টার্ট এ ওয়েবসাইট দিয়ে ক্লায়েন্টের কি কি প্রোডাক্ট আছে রিলেভান্ট কিওয়ার্ড গুলোর একটা আইডিয়া পাবেন। এখন আপনার ওই 15টা কিওয়ার্ড রিসার্চ হয়ে গেলে আপনাকে অবশ্যই ওই কিওয়ার্ড গুলোর উপর আলাদা আলাদা করে রিসার্চ করতে হবে নতুন করে কিওয়ার্ড পাওয়ার জন্য। তা সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আর স্টার্ট উইথ আ ওয়েবসাইট করব না, সেক্ষেত্রে আমরা করব স্টার্ট উইথ কিওয়ার্ডস। তাহলে স্টার্টস উইথ কিওয়ার্ডস, তাহলে এখন আমাকে একটা কিওয়ার্ড কেউ বলেন বা মেসেজেও আমাকে এখানে লিখতে পারেন। সেটা আপনারা তো 15টা করে অনেকেই কিওয়ার্ড দিয়েছেন এবং অনেকেই কিন্তু আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন। তা যাই হোক, আপনারাও দিবেন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে। এখন একটা কিওয়ার্ড বলেন যেটা দিয়ে আমি এটা সার্চ দিব, এটাকে বলা হচ্ছে সিড কিওয়ার্ড। বিপিএস হোস্টিং। আচ্ছা, ঠিক আছে, ভিপিএস হোস্টিং। এটা একটা ল্যান্ডিং পেজ ছিল গতদিন। তা আমি চাচ্ছি যে ওই ল্যান্ডিং পেজের উপর কাজ করব, সাথে ওই রিলেভান্ট যেগুলো আছে সেই কিওয়ার্ড গুলো খুঁজে বের করব। আমি
এখানে হচ্ছে কি করলাম, একটা কিওয়ার্ড দিয়ে কিন্তু ভিপিএস হোস্টিং এটা দিয়ে সার্চ করলাম। এইভাবে একটা কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে ওই রিলেভান্ট কিওয়ার্ড গুলো আসবে। আপনি এখানে প্রায় 10টা কিওয়ার্ড দিতে পারবেন, অর্থাৎ এরকম অ্যাড অ্যানাদার কিওয়ার্ড দিয়ে আরো কিওয়ার্ড আনতে পারবেন। তবে আমি আহ, সবাইকে রেফার করি আপনি প্রথমে কিওয়ার্ড গুলো নিজে একটা 15টা লিস্ট তৈরি করেন, এবার ওই কিওয়ার্ড গুলো দিয়ে আবার সার্চ করেন। তাহলে আপনার হবে কি, একটা কিওয়ার্ড ক্লাস্টার তৈরি হবে যেটা আপনার পরবর্তীতে এসইও তেও কাজে লাগবে আর অ্যাডসেও কাজে লাগবে। যদিও এখানে আমি এসইও নিয়ে আলোচনা করছি না, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে আপনি যদি একটা রিলেভান্ট কিওয়ার্ড নিয়ে এখানে এনে সার্চ দেন তাহলে দেখেন নিচে আপনি হচ্ছে আরো কিছু রিলেভান্ট কিওয়ার্ড পাবেন। দেখেন ওই ভিপিএস নিয়েই পাবেন ঘুরে ফিরে। দেখুন আমার মেইন কিওয়ার্ড হচ্ছে কি ভিপিএস হোস্টিং। এখন আমার ঘুরে ফিরে কিন্তু ভিপিএস চিপ, ভিপিএস হোস্টিং, তারপর হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, ফ্রি ভিপিএস সার্ভার, আমার ঘুরে ফিরে কিন্তু ভিপিএসই আসছে। এইবার যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, তাহলে এর ভিতর থেকে আচ্ছা আমি 15টা কিওয়ার্ড পেয়েছিলাম, এখন আমি চাচ্ছি যে আমি আরো 50টা কিওয়ার্ড খুঁজে বের করতে বা আরো 30টা কিওয়ার্ড খুঁজে বের করতে। তাহলে ঠিক এইভাবে ওই আগের 15টা কিওয়ার্ড ধরে ধরে আমরা এখানে সার্চ দিয়ে দিয়ে আমরা আরো 30টা কিওয়ার্ড খুঁজে বের করব এবং দেখব যে কোন কিওয়ার্ডের আমার হচ্ছে এখানে সিপিসি কম। আচ্ছা সিপিসি বলতে কস্ট পার ক্লিক, অর্থাৎ আহ, এই যে কিওয়ার্ড আছে দেখেন এখানে যে এই যে বেস্ট ভিপিএস হোস্টিং, এই যে কিওয়ার্ডটা আছে, আমরা যদি একটু এই কিওয়ার্ডটা জাস্ট একটু সিলেক্ট করে রাখলাম, এখন সিলেক্ট করে যদি আমরা ডান পাশে যাই তাহলে আমরা দেখতে পাই যে গুগল বলছে যে এই কিওয়ার্ডটা প্রায় 1 থেকে 10,000 পর্যন্ত এর ভলিউম আছে। আচ্ছা আমি একটু বলি, মজার ব্যাপার হচ্ছে আমি বলেছিলাম যে গুগল হচ্ছে বিজনেস করতে চায়, এজন্য গুগল সবাইকে ডেটা দেয় না সরাসরি। আপনারা যখন অ্যাডস রান করবেন বা আপনার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, যে আখতারুজ্জামানের এই অ্যাডস অ্যাকাউন্ট থেকে যখন রিয়েলি কার্ড দিয়ে অ্যাড রান করা হবে তখন কিন্তু আর গুগল এরকম 1K থেকে 10K এমনটা বলবে না। গুগল সরাসরি সার্চ ভলিউমই বলে দিবে যে এইটা 1 মাসের মধ্যে 900 বার সার্চ হচ্ছে বা 1,000 বার সার্চ হচ্ছে, ভলিউম শো করবে। কিন্তু যেহেতু এখানে কোনো কার্ড নেই এই অ্যাকাউন্টে, এই জন্য গুগল আমাকে একটা অনুমান দিচ্ছে যে এটা 1 থেকে 1K মানে 1,000 থেকে 10K মানে 10,000-এর মধ্যে সার্চ হয়ে থাকে। আর যখন আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটায় কার্ড যুক্ত হবে তখন গুগল বলে দেবে যে মাসে 900টি সার্চ হচ্ছে, মাসে 300টি সার্চ হচ্ছে, বা এই কিওয়ার্ডটি 400 বার সার্চ হচ্ছে, এটা গুগল বলে দিবে। আচ্ছা আমরা এবার কিওয়ার্ডটা সিলেক্ট করব কিভাবে কোনো একটা বিজনেসের জন্য, আমরা দেখব যে ওকে কোন একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি যে এখানে 900 বার সার্চ হচ্ছে এবং কিওয়ার্ডের বাইং ইন্টেন্ট আছে। বাইং ইন্টেন্ট বলতে এখানে আমি যদি দেখি বেস্ট ভিপিএস হোস্টিং আর চিপ উইন্ডোজ ভিপিএস, দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একজন মানুষ 900 বার এই বা 300 বার এই বা 1,000 বারই ধরলাম, 1,000 বার সার্চ দিচ্ছে গুগলে, মানে একজন মানুষ না অনেকেই আর কি, মানে প্রায় 1,000 মানুষ সার্চ দিচ্ছে কথার কথা গুগলে, যে যদি তারা একটু সস্তায় কোনো একটা হোস্টিং পেয়ে থাকে। এই এক ধরনের মানুষ সার্চ দিচ্ছে, তাহলে তার এক ধরনের বাইং ইন্টেনশন বা কেনার ইচ্ছা আছে। আবার আর এক ধরনের মানুষ আছে বেস্ট ভিপিএস হোস্টিং, মানে সে খুঁজছে সব থেকে ভালো হোস্টিং কোনটা, সেটা যদি ফার্স্ট হয় তাহলে সে টাকার দিকে তাকাবে না। এখন সেইটা বুঝেই কিন্তু আপনাকে ক্লায়েন্টের বিজনেসটাকে গ্রো করতে হবে। এখন আপনার ক্লায়েন্টের বিজনেস আপনি কি রিচদের কাছে পৌঁছাতে চান যার বাইং অ্যাবিলিটি বেশি, নাকি যার বাইং অ্যাবিলিটি কম তার কাছে? সেটা আপনার প্রোডাক্ট বুঝে, আপনার লস না হয় সেই অনুযায়ী কিওয়ার্ড গুলো রিসার্চ করে লিস্ট করে তারপর আপনাকে অ্যাডস ক্যাম্পেইন রান করতে হবে। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি এখন কিওয়ার্ড সিলেক্ট করব কিভাবে। একটা জিনিস বললাম যে আমরা দেখব যে বাইং ইন্টেন্ট মানে যারা সার্চ করছে তারা আসলে কেমন ধরনের, সেইটা অনুযায়ী। এখন আর একটা জিনিস দেখেন যে এই যে কিওয়ার্ড, এই যে ইয়ারলি চেঞ্জ, অর্থাৎ এটা কিন্তু গুগল ট্রেন্ড, আপনারা নাম শুনেছেন কিনা জানি না, মার্কেটার যারা তারা গুগল ট্রেন্ড ব্যবহার করে, কিন্তু এই গুগল অ্যাডস এর মধ্যে আসলে বিল্ট ইন গুগল ট্রেন্ড আছে। সেটা দেখিয়ে দেয় যে এই যে চিপ উইন্ডোজ ভিপিএস এইটা গত বছরের তুলনায় এবছর প্রায় 900 গুণ বেশি সার্চ হয়েছে।
তা আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন হচ্ছে আমরা খেয়াল করব যে আমাদের যে কিওয়ার্ডটা আমরা চুজ করছি সেটা ট্রেন্ডিং কিনা, সেটার সিপিসি কত। আচ্ছা, সিপিসি বলতে কস্ট পার ক্লিক, অর্থাৎ কোনো একজন ব্যক্তি যখন ওই যে কিওয়ার্ড একটু আগে দেখালাম ওই কিওয়ার্ড সার্চ দিয়ে যখন আমার অ্যাডটা দেখবে এবং যখন সে হচ্ছে ক্লিক করবে, ওই ক্লিক করলে গুগল, আমি তো একটা রান চালাচ্ছি আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ এই আখতারুজ্জামানের অ্যাড অ্যাকাউন্ট থেকে গুগল প্রতি ক্লিকে কত কাটবে, বলছে যে সর্বনিম্ন কাটতে পারে 4.50, আর সর্বোচ্চ কাটতে পারে হচ্ছে 17.10। এই যে টপ পেজ বিট আর হচ্ছে এই যে লো রেঞ্জ আর হচ্ছে টপ পেজ বিট হচ্ছে হাই রেঞ্জ, এটা আমাদের বুঝতে হবে যে আমার প্রতি ক্লিকে আসলে কত খরচ হতে পারে। তাহলে আমি সাপোজ যদি প্রতি ক্লিকে যদি আমার $4 খরচ হয়, জাস্ট একটা বেসিক হিসাব আপনাদের বলে রাখি, যেহেতু কিওয়ার্ড রিসার্চ করছেন, প্রতি ক্লিকে আমি ধরলাম যে আমি প্রতি ক্লিকে আমার $4 খরচ হবে। তাহলে আমি কত ক্লিক চাচ্ছি আসলে ওই ক্লায়েন্টের জন্য। তা আমি যদি ওই ক্লায়েন্টের জন্য 4টি ক্লিক চাই, বা আমি যদি ওই ক্লায়েন্টের জন্য হচ্ছে 10টি ক্লিক চাই একদিনে, তাহলে আচ্ছা আমি চাইলাম যে ঠিক আছে, একটা অনুমান করে ওই ক্লায়েন্টের জন্য আমি অ্যাড রান করবো। তো আমি তো দেখতে পাচ্ছি যে সব থেকে ভালো যে কিওয়ার্ড সেইটার হচ্ছে প্রাইস হচ্ছে চার $4, বা সেটার প্রাইস হচ্ছে $5। এখন আমি কি করব? আমি করব যে আমি একটা হিসাব করব, তাহলে ওই ক্লায়েন্টের জন্য আমি কয়টা ক্লিক আনবো প্রতিদিন, বা কয়টা ক্লিক আনার চেষ্টা করব, তার একটা হিসাব করব। আমি চাচ্ছি ওই ক্লায়েন্টের জন্য আমি প্রতিদিন 50টা ক্লিক আনবো। তাহলে 50টা ক্লিক যদি আমি আনি এবং তার দাম যদি এক একটা ক্লিকের সর্বনিম্ন $5 করে হয় বা $5 হয়, কথার কথা, তাহলে টোটাল কত আসে? $250, তাই না? অর্থাৎ আমাকে একটা ডেইলি বাজেট হিসাব করে বের করতে হবে যে ওই ক্লায়েন্টের ডেইলি বাজেটটা কত হবে। তাহলে যদি $250 যদি আমি একদিনে খরচ করি, তাহলে আমাকে যদি ওই ক্লায়েন্ট বলে 1 মাস অ্যাডস রান করতে হবে, আমার বাজেট কত হওয়া উচিত? তাহলে আমাকে হিসাব করতে হবে যে ঠিক আছে, তাহলে $250 হচ্ছে ডেইলি, তাহলে 250 দিয়ে আমরা হচ্ছে 30 গুণ দিব, তাহলে কত আসে কে বলতে পারবে? একজন বলো। একদিনে খরচ করছে $250 বা $250, তাহলে সে কত? 750। জি। তাহলে ওই 250 গুণ 30 আমার মনে হয় আরেকটু বেশি হবে। 7,500 মেবি। আচ্ছা দেখি ক্যালকুলেটরে। 7,500, হ্যাঁ ঠিক। আমি যে ক্লায়েন্টের অ্যাডস রান করি তার মধ্যে থেকে একজনের হচ্ছে বর্তমান বাজেট হচ্ছে এইটা, এবং ঠিক এইভাবেই কিন্তু আমি তার হচ্ছে বিগত কয়েক বছর ধরে মার্কেটিং করে আসছি এবং রেজাল্ট পাচ্ছি। তাহলে আপনি কি বুঝতে পারছেন যে আপনাকে এই যে হোস্টিঙ্গার কোম্পানি আসলো, এসে আপনাকে তার ওয়েবসাইট দিল এবং ওয়েবসাইট দিয়ে বলবে যে আমার বাজেট আসলে কত টাকা হওয়া উচিত, 1 মাসের অ্যাড বাজেট, তখন আপনি কিন্তু এইভাবে হিসাব করে তাকে বলতে পারবেন যে আপনার কমপক্ষে 1 মাসের যদি আপনি অ্যাড রান করেন তাহলে কি 7,500, আর আপনার 1 মাসের অনেক সময় তারা হিসাব করে না, তারা বলে যে ডেইলি বাজেট কত, মানে তার সামর্থ্য অনুযায়ী। তাহলে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে 50টা ক্লিক করলে আমার $250 খরচ হচ্ছে, তাহলে ডেইলি বাজেট হচ্ছে আমার $250। এখন আমি তাকে বলতে পারি যে তোমার ডেইলি বাজেট হচ্ছে $250 বা $250 হবে তোমার এই ইন্ডাস্ট্রি। এখন এই ইন্ডাস্ট্রিতে হয়তো $5 করে খরচ হচ্ছে, এখন সবগুলা ইন্ডাস্ট্রিতে কিন্তু $5 করে খরচ হবে এমন না, কোনোটাতে হচ্ছে ওয়ান আছে, $1 খরচ হতে পারে, আবার কোনোটাতে $15 খরচ হতে পারে। তখন আপনাকে এই ঠিক এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে ডেইলি বাজেট, যে একটা ক্লায়েন্টের ডেইলি বাজেট কত হবে। আচ্ছা, এইবার যে ব্যাপারটা, আমি তো কিওয়ার্ড রিসার্চ একটু ডিপে যাচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, যে ভাই এইবার একটা কোশ্চেন করবো। হ্যাঁ অবশ্যই করেন। এইখানে আমি কি একটা সিঙ্গুলার কিওয়ার্ড দিয়ে আমি বাজেটটা সিলেক্ট করবো, নাকি বাজেটিং এর ক্ষেত্রে আমি 15, 20টা, 30টা কিওয়ার্ড সিলেক্ট থাকবে? হ্যাঁ আমি সেখানেই যাচ্ছিলাম। আমরা আসলে আমি বোঝানোর সময় এই যে বললাম যে একটা সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে বুঝালাম, তাই না? যে তার যে কতটা আমি অনুমান করতেছি যে ক্লিক কয়টা আসতে পারে। এখন ঠিক একইভাবে আমি দেখতে পাচ্ছি যে এইটাতে এই কিওয়ার্ডটা আমি 50টা ক্লিক আশা করতেছি, যেহেতু এর সার্চ ভলিউম এত। তাহলে এইবার যদি আপনার 10টা কিওয়ার্ড থাকে,
অর্থাৎ আপনার তো হচ্ছে শুধুমাত্র যে একটা কিওয়ার্ড আপনি চুজ করবেন তা নয়, আপনি কিন্তু 5টা কিওয়ার্ড 10টা কিওয়ার্ড চুজ করতে পারেন। এখন এই প্রতিটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা হিসাব নিকাশ করার পরে, একটা বেসিক আইডিয়া করার পরে কিন্তু আপনি হচ্ছে ওই 10টার টোটাল বাজেট কত হবে সেটা বিষয়ে আইডিয়া পাবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি? আপনি প্রথমে একটা দিয়ে আমি বুঝালাম যে একটা কিওয়ার্ডের সিপিসি হচ্ছে, আচ্ছা একটা কিওয়ার্ডের সিপিসি হচ্ছে আমার $5। তাহলে 10টা কিওয়ার্ডের সিপিসি কত হবে? এজন্য আমাদের হচ্ছে গুগল শিটে যেতে হবে, গুগল এক্সেলে। আচ্ছা আমি আপনাদের গুগল শিটে এটা আজকেই দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা। আচ্ছা এটা কিন্তু আগামীকালকের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, যদিও আগামীকাল আমি আরেকটা ক্লাস মানে অন্য একটা অ্যাসাইনমেন্ট দিতে চাচ্ছিলাম, কিন্তু এই অ্যাসাইনমেন্টটা যেহেতু কিওয়ার্ড নিয়ে কাজ করছি এটাও অ্যাসাইনমেন্ট আকারে থাকবে, যেহেতু আমরা এটা দেখাচ্ছি। আপনারা ডেইলি বাজেটটা কমপ্লিট করে ফেলবেন, যেটা অন্যান্য যে কোনো ক্লাসে আপনার শেখা একেবারে লাস্টের দিকে, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা প্রথম থেকেই মোটামুটি একটা আইডিয়া নিয়ে আগান, কারণ তাহলে লাস্টে আমাদের ক্লায়েন্টের কাজ পেতে সুবিধা হবে। আমি গুগল ড্রাইভে গেলাম, গুগল ড্রাইভে আমরা হয়তো সবাই যেতে পারি। এবার এখান থেকে হচ্ছে ঠিক আগের মতো করে হচ্ছে, আগে তো হচ্ছে একটা এক্সেল শিট নিয়েছিলাম, ওরকম তো হচ্ছে আমরা একটা এক্সেল শিট নিব। আমরা এক্সেল শিট আসলে অনেকগুলো তৈরি করব। এখন আমি জাস্ট দেখাচ্ছি যে এক্সেল শিট, গুগল এক্সেল শিটের মধ্যে যেটা করবেন, আচ্ছা এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা গুগল এক্সেল শিট আসলো। ধরুন এটা কিন্তু আপনার সে আগের কিওয়ার্ডের এক্সেল শিট। এখন আপনার এক্সেল শিটের এই যে নিচে দেখেন লেখা আছে শীট 1 শীট 2, দেখতে পাচ্ছেন? আশা করি সবাই দেখতে পাচ্ছেন নিচে। এখন আগের যে এক্সেল শিট আছে সেই এক্সেল শিটেই আপনি যাবেন, অর্থাৎ আপনি যেখানে রিসার্চ করতেছিলেন আপনার ক্লায়েন্ট সম্পর্কে সেখানে যাবেন, গিয়ে এখানে প্লাস বাটনে ক্লিক করে আরেকটা শিট নেবেন ওই একটার মধ্যে নিয়ে, এইবার এখানে একটা হিসাব করবেন যে কোনটাতে কত খরচ হচ্ছে। তাহলে ফার্স্টে আমরা দেখি যে আমাদের হচ্ছে ফার্স্ট কিওয়ার্ড যেটা ছিল সেটা আমরা হচ্ছে এখানে কপি পেস্ট করে নিয়ে আসি। আচ্ছা আমরা কিওয়ার্ড আইডিয়াতে গেলাম। কিওয়ার্ড আইডিয়াতে গিয়ে আমি দেখলাম আপাতত হচ্ছে আমার আছে হচ্ছে বেস্ট ভিপিএস হোস্টিং। আচ্ছা এটা হচ্ছে কিওয়ার্ড। এইবার আমাকে দেখতে হবে যে ওই কিওয়ার্ডের হচ্ছে আমার হাইয়েস্ট সিপিসি কত আর লো সিপিসি কত। আচ্ছা এটার হাইয়েস্ট সিপিসি আছে হচ্ছে এত, আর লোয়েস্ট সিপিসি আছে হচ্ছে 27.44। আচ্ছা আপনারা কিন্তু এখানে উপরে কলামের নামগুলো দিবেন, আহ, যেমন হচ্ছে কিওয়ার্ডস, হাই বিড, লো বিড। আচ্ছা একটু মিউট করেন অন্যরা, যারা শব্দ নয়েজ আসছে অনেক। আচ্ছা এইবার আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এই দুইটার এভারেজ করব। অর্থাৎ এই যে আমি কিওয়ার্ডটা নিয়ে আসলাম এটার হচ্ছে এভারেজ করব। এর এভারেজ করেই আমি বুঝবো যে আসলে সিপিসিটা কত হতে পারে, একটা আইডিয়া পাবো আমি।
আচ্ছা, এটা এরর শো করবে, তখন আপনি নিজে টাইপ করে দিবেন এখানে সেলের যে নামটা আছে, দিয়ে এন্টার দিবেন। আচ্ছা, তাহলে টোটাল করলে এটা হচ্ছে কত? 32। $32। আচ্ছা, $32 যদি আমরা এভারেজ করি, তাহলে আমাদের প্রায় আসে হচ্ছে কত? 16.40। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন যারা অ্যাড চালাচ্ছে তারা অ্যাড চালাচ্ছে হচ্ছে কত ডলার দিয়ে? $5 দিয়ে। আর সর্বোচ্চ যারা অ্যাড চালাচ্ছে তারা অ্যাড চালাচ্ছে হচ্ছে $27 দিয়ে। এখন আমার আসলে গুগলে কত টাকা কাটতে পারে? আমার হচ্ছে $16 কাটতে পারে সাধারণত গুগলে এই কিওয়ার্ডের জন্য। কিন্তু সবসময় যে $16 কাটবে ব্যাপারটা এরকম না। আমরা যখন কোনো একটা গুগল অ্যাডস ক্যাম্পেইন শুরু করব তখন $5 দিয়ে শুরু করব। এখন আমি চেয়েছি যে হচ্ছে এই যে $5 আছে, তাহলে আমি চাচ্ছি যে কয়টা ক্লিকস চাচ্ছি? আমি চাচ্ছি যে আমার 40টা ক্লিকস আসবে। 40টা ক্লিকস যদি আসে, আর 40টা ক্লিকসের দাম যদি হচ্ছে আমার $5 করে হয়, বা আমি সরি আমি চাচ্ছিলাম যে 50টা ক্লিকস আসবে। তাহলে 50টা ক্লিকস আসবে, তাহলে আমার খরচ হবে কত? এই যে 5 আর 50, যদি আমরা 5 আর 50 যদি আমরা হচ্ছে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আসছে হচ্ছে টোটাল 250। এটা বলেছিলাম যে ডেইলি বাজেট হবে। এটা কি হবে? ডেইলি বাজেট। এখন ডেইলি বাজেট যদি আমার 250 হয়, এখন ইমরান আমাকে প্রশ্ন করেছিল যে তাহলে আমার তো কিওয়ার্ড আসলে একটা থাকবে না, আমার তো অনেকগুলা কিওয়ার্ড থাকবে, তখন আমি কি করব? তখন যেটা করতে হবে, এই যে প্রতিটা কিওয়ার্ড আমি যেরকম এরকম প্রথম কিওয়ার্ডটা নিয়ে আসলাম, ঠিক এইভাবে প্রতিটা কিওয়ার্ড নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমাকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডে কত ডেইলি বাজেট আসতেছে। এইবার যে কটা কিওয়ার্ড আমি ব্যবহার করব তার একটা এভারেজ করতে হবে। এভারেজ করে আমরা ডেইলি বাজেটটা করব। আমি দেখাচ্ছি এটা। এখানে আছে, তাহলে আরেকটা কিওয়ার্ড নিয়ে আসি একইভাবে। আরেকটা কিওয়ার্ড ছিল হচ্ছে এখানে। আচ্ছা, আমরা যদিও এটা দুই দিকে টার্গেট করলে ভালো হয়, আমরা হচ্ছে আপাতত দেখানোর সুবিধার্থে এটা একটাতেই নিলাম, অর্থাৎ চিপ উইন্ডোজ ভিপিএস। তাহলে এটার আমার সিপিসি কত? এটার সিপিসি হচ্ছে 4.50, আর হচ্ছে এভারেজ হচ্ছে আর হচ্ছে হাইয়েস্ট আছে হচ্ছে 17.10। ওকে, সেটাও আমরা নিব। 4.5 17। আচ্ছা, এটা এভারেজ করলে কত আসে? আমি আসলে এই মুহূর্তে এভারেজটা লাগবে না, কিন্তু আমি জাস্ট একটু বোঝানোর সুবিধাতে রাখছি, কারণ ওটা কাজে লাগবে একটু পরে। আমি কিছু স্টেপ আছে মার্কেটিং এ, আমি বলছি বাজেটিং করার ক্ষেত্রে। আচ্ছা, এখন এইটাতেও আমি ধরলাম যে ঠিক আছে, আমি 50 ক্লিকস এখান থেকে আশা করছি। তাহলে এটা যদি 50 ক্লিকস আশা করি, আমি ধরলাম 4.5, তাহলে এটা আমার হচ্ছে কত হবে? এটা হচ্ছে আমি ধরলাম $200 হবে। এখন ঠিক একইভাবে আপনাদের হচ্ছে কি এই লিস্টটা হচ্ছে ফিল আপ করতে হবে। মানে আপনার যে কটা কিওয়ার্ড মনে হয় যে এগুলো বেস্ট কিওয়ার্ড, সেইভাবে হচ্ছে লিস্ট ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আপনারা আশা করতেছেন তার একটা সার্চ ভলিউম আছে, যে ঠিক আছে ওটার সার্চ ভলিউম কত। যেমন এখানে দেয়া ছিল হচ্ছে, এখানে আপনাদের সার্চ ভলিউম দেওয়া ছিল, ধরলাম এটাতে হচ্ছে 1K 10K, এটাতে হচ্ছে 1K 10K। কিন্তু এটা এরকম দেখাবে না, কোনোটাতে দেখাবে 900, কোনোটাতে দেখাবে 800 বা 500। তা আমি ধরলাম যে চিপ ভিপিএস হোস্টিং এটাই আছে হচ্ছে আপনার 900 সার্চ ভলিউম। এটার হচ্ছে সার্চ ভলিউম আছে হচ্ছে 900। আচ্ছা, ক্লিকস বলতে আমি জাস্ট এখানে একটা অনুমান করছি তার ওই যে সার্চ ভলিউমটা দিয়ে, যে মাসে এটা এতবার সার্চ হচ্ছে, তাহলে আমি কি ইচ্ছা করলে এতগুলা ক্লিক পেতে পারি? সেটা হলো কথা, অর্থাৎ মাসে সেটা কতবার সার্চ হচ্ছে। তা আমি ধরলাম যে এটা মাসে সার্চ হচ্ছে হচ্ছে আচ্ছা, আর একটু সহজ করে যদি বোঝাতে চাই। আচ্ছা, এখানে আমি
আচ্ছা, ক্লিকস থাকুক, আমি এখানে দেখলাম যে মাসে কত সার্চ হচ্ছে। মাসে সার্চ হচ্ছে, একটা হচ্ছে 800, একটা ধরলাম হচ্ছে 800, আর একটা ধরলাম হচ্ছে 900। এখন মাসে এতগুলা গুগলে সার্চ হচ্ছে এই কিওয়ার্ডটা, অর্থাৎ 800 জন মানুষ দেখা গেলো গুগলে এই কিওয়ার্ডটা সার্চ দিচ্ছে, আবার 900 জন মানুষ এই কিওয়ার্ডটা সার্চ দিচ্ছে। এখন এতজন মানুষ সার্চ দিতেই পারে। এখন 800টা ক্লিকে যে আমি পাবো এর কোনো গ্যারান্টি নাই। আমি আশা করছি যে আমি হচ্ছে গুগল থেকে, গুগলে 800 সার্চ হচ্ছে, কিন্তু আমি আশা করছি আমি যদি 50টা ক্লিক গুগল থেকে আশা করি, তাহলে সেটার খরচ কত পড়তেছে। তাহলে সেটার খরচ পড়তেছে, প্রথমে যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন শুরু করবেন তখন সেটা দেখবেন যে প্রথমে তাহলে আমার খরচ পড়তেছে। আমি সর্বনিম্ন থেকে শুরু করা উচিত যখন অ্যাড শুরু করা হয়, না হলে গুগলের সম্ভাবনা থাকে টাকা একটু বেশি কেটে ফেলার। যখন আপনার অ্যাড অ্যাকাউন্টটা লার্নিং পিরিয়ড আছে, অর্থাৎ আপনার অ্যালগোরিদমটা শিখবে, অর্থাৎ অ্যাড যে আমরা চালাই এটার মধ্যে একটা এআই আছে, এবং সেই এআই হচ্ছে কি করে, সেটা হচ্ছে এআইটা সেই অ্যাডটাকে চালাতে সাহায্য করে। আচ্ছা, কে যেন হচ্ছে এখানে ক্লিক করতেছে, এগুলা করেন না কাইন্ডলি। আমাদের দেখতে হবে যে প্রথমে যখন আমি অ্যাড চালাবো তখন আমার বাজেটটা থাকবে, আমি ধরবো সিপিসি সর্বনিম্ন কত আছে, 5। তাহলে 5 যদি হয় এবং 50টা ক্লিক যদি আমি আশা করি, তাহলে আমার ডেইলি বাজেট হবে কত, 250 একটা কিওয়ার্ডের জন্য। এইবার আমি হচ্ছে আর একটা কিওয়ার্ড নিয়ে আসলাম, এবং সেটার সর্বনিম্ন সিপিসি হচ্ছে কত, সেটা সর্বনিম্ন সিপিসি হচ্ছে 4। তাহলে সেটার যদি আমি 50টা ক্লিক আশা করি, তাহলে সেটার ডেইলি বাজেট কত, 200। আচ্ছা, এখানে একটা লেখা ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা হচ্ছে লো বিড রেঞ্জ আর এটা হচ্ছে হাই বিড রেঞ্জ। মানে যারা অনেক টাকা ঢালছে গুগলে, তারা হচ্ছে এত টাকাও দিতে রাজি আছে জাস্ট এই কিওয়ার্ডটা নিয়ে একজন কাস্টমারকে অ্যাকুইজিশন করতে। আর যারা হচ্ছে কম টাকা দিয়ে অ্যাড রান করতেছে, তারা বলতেছে যে ঠিক আছে, আমি সর্বনিম্ন এত দিতে আমি সর্বোচ্চ এত দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। এখন তাহলে আমরা দেখলাম যে এখানে কয়টা কিওয়ার্ড আছে, এখানে হচ্ছে 2টা কিওয়ার্ড আছে। ঠিক একইভাবে যদি 2টা কিওয়ার্ড থাকে, তাহলে এখানে একটা সময় রিসার্চ করতে করতে আমি দেখবো যে 10টা কিওয়ার্ড হবে। তা 10টা কিওয়ার্ডের যদি হয়, তাহলে সেটা আমরা এভারেজ করতে হবে আসলে ক্লায়েন্টকে দেওয়ার আগে, যে আপনার এত টাকা বাজেটে আমি, ডেইলি বাজেটে আমি অ্যাড রান করতে চাই। তাহলে যদি 250 আর আর হচ্ছে $200, এটার যদি আমরা এভারেজ করি, তাহলে কত আসতেছে, ঠিক একইভাবে 450। টোটাল 450 ডিভাইডেড বাই 2, তাহলে আমার আসছে হচ্ছে 225। তাহলে এভারেজ ডেইলি বাজেট, এভারেজ ডেইলি বাজেট, আচ্ছা এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের। আমি আপনাদের একটু ইকুয়েশনটা একটু আগেই বলে ফেললাম। আহ, দেখেন, আপনারা বুঝতে পেরেছেন কি যে এভারেজ ডেইলি বাজেটটা আমি কিভাবে বের করব। আমি প্রথমে হচ্ছে সবগুলা কিওয়ার্ড লিস্ট করব। আমার হচ্ছে যে গুগলের যে এক্সেল শিট আছে সেখানে হচ্ছে আমি সবগুলা হচ্ছে রিসার্চ করব। রিসার্চ করার পরে আমি দেখব যে আমার টোটাল যে কিওয়ার্ড গুলো সর্বনিম্ন হিসাবে যদি আসে, এবং আমি কতটা ক্লিক আশা করছি সেইটার সাথে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করার পরে আমি একটা ডেইলি বাজেট পাবো একটা কিওয়ার্ডে। এবার ওই একটা কিওয়ার্ডের ডেইলি বাজেটটা আমি এখানে লিখলাম। ঠিক একইভাবে 10টা কিওয়ার্ডের ডেইলি বাজেট আমি লিখবো, অর্থাৎ আমি যে কটা কিওয়ার্ড ব্যবহার করে অ্যাড রান করতে চাই। করার পরে আপনার কিওয়ার্ডের যে সংখ্যা আর আপনার ডেইলি বাজেটের যে সংখ্যা, এটা দিয়ে একটা ডিভিশন করবেন। ডিভিশন করে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আপনার ওই ক্লায়েন্টের গুগল অ্যাডস রান করার জন্য আসলে এক্সাক্ট ডেইলি বাজেট হওয়া উচিত যখন সে শুরু করবে। এইবার আপনি দেখলেন যে শুরু করছে এত টাকায় দিয়ে, ডেইলি বাজেট 225 দিয়ে, কিন্তু একটা সময় হবে কি, আহ, আপনার ক্লায়েন্টের গ্রো করবে, আস্তে আস্তে করে গ্রো করবে। গ্রো করার পরে তখন আপনি যেটা করবেন, দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপে আপনি হচ্ছে লো বাজেট দিয়ে শুরু করবেন, লো বাজেট অর্থাৎ লো সিপিসি দিয়ে শুরু করবেন। আর দ্বিতীয় স্টেজে যাবেন তখন হচ্ছে এভারেজ দিয়ে। অর্থাৎ দুইটা কি, মানে যখন আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার আরো টাকা আছে, তুমি আমি চাই অ্যাগ্রেসিভলি মার্কেটিং করতে, তখন আপনি তো হচ্ছে এই সিপিসিটা যেটা আমি 5 কাউন্ট করেছিলাম, তখন হচ্ছে আপনি 32 কাউন্ট করবেন।
আর আপনি যদি একেবারে চান যে আপনার ক্লায়েন্ট একেবারে সব থেকে অনেক বাজেট নিয়ে মার্কেটে এসেছে, অনেক টাকা আছে, তখন আপনি হচ্ছে 27-এ যাবেন। কিন্তু আমি কখনোই বলবো না যে এটা আপনি করবেন। আপনি সব সময় চেষ্টা করবেন কমের মধ্যে থাকতে। ক্লায়েন্টের বাজেট যত কম খরচ করায় যত বেশি রিটার্ন আনা যায়, যত বেশি ক্লিকস আনা যায়। ক্লিকস বলতে এখন বলছি ক্লিকস, কিন্তু এর ডিপার কিছু ব্যাপার আছে, মানে কনভার্সন বলবো আমরা পরে। এই বিষয়ে আমরা আলোচনা করব যে আসলে কনভার্সন কি। কনভার্সন হচ্ছে আপনি অ্যাড রান করার পরে আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি চাচ্ছেন। আপনি অ্যাড রান আপনার ক্লায়েন্টের জন্য অ্যাড রান করার পরে আপনার কাস্টমারের কাছ থেকে আপনি কি চাচ্ছেন। আপনি চাচ্ছেন আপনার কাস্টমার কি শুধুমাত্র ওয়েবসাইটে ক্লিক করে এসে ঢুকে বসে থাকবে, নাকি আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে কোনো একটা পণ্য কিনবে। এখন কোনো একটা যদি পণ্য কেনে, তখন সেটা একটা কনভার্সন আমরা ধরবো। অথবা আপনি চাচ্ছেন যে আপনার যে ক্লায়েন্টের যে কাস্টমার, সে ওয়েবসাইটে আসবে, ওয়েবসাইটে এসে ক্লিক তো করেছে, সাথে ওয়েবসাইটে একটা ফোন বাটন আছে যেটাকে বলে কল কল বাটন। তো ওই কল অনলি অ্যাড আমরা পরে শিখবো বিস্তারিত আরো। তা আপনি দেখবেন যে ওয়েবসাইটে কয়টা মানুষ ঢুকে ওই কল বাটনে ক্লিক করেছে এবং হচ্ছে আপনার ফোন কল এসেছে, সেটাও একটা কনভার্সন। তা ওগুলো আসলে আরো বিস্তারিত আমরা পরে আলোচনা করব যে কল অনলি অ্যাডস কিভাবে চালাতে হয়। এটা সাধারণত লিড জেনারেশনের জন্য আমরা চালাই থাকি। সেটা সাধারণত অ্যাডস থেকে যারা সরাসরি কল দিয়ে আসতে পারবে, অথবা ভিজিটর ওয়েবসাইটে এসেও কল দিয়ে কোনো একটা পণ্যের জন্য আমাকে ইনকোয়ারি করতে পারে। আচ্ছা, এখন মেইন যে কথা ছিল সেটা হচ্ছে আমি বলতে চেয়েছিলাম, ইমরান জিজ্ঞেস করেছিল যে আমরা কিভাবে একটা ডেইলি বাজেট তৈরি করতে পারি। এখন আপনারা কি বুঝতে পেরেছেন যে একটা ক্লায়েন্টের জন্য সে কত টাকা ডেইলি অ্যাড বাজেটটা কত হওয়া উচিত? এটা কি আমরা একটা আইডিয়া পেলাম? কারো কি এই বিষয়ে কোশ্চেন আছে? এটা কিন্তু অনেক অ্যাডভান্স ছিল। একটু যদি কাইন্ডলি কেউ বলেন যে কোনো কোশ্চেন থাকলে। এটা তো আহ, জি প্রশ্ন ছিল বলবো। মানে যেটা হলো গিয়ে ক্লিক তো বেশিও করতে পারে, আমার বাজেট 250, কিন্তু ক্লিক যদি 60-70টা করে তখন সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, আপনার কিওয়ার্ড এর উপর ভিত্তি করে সেটা, ঠিক আছে। তবে সেটা একটা আপনি ক্যালকুলেশন করবেন, আপনারা এটা অ্যাড রানের আগে বুঝতে পারবেন যে কতগুলো ক্লিক আসতে পারে। আর আমি যে কথা আগেই বলেছিলাম, সেটা হচ্ছে আপনাদের একটু শেয়ার করি ব্যাপারটা। মার্কেটিং কিন্তু হচ্ছে আপনার এই ডেইলি বাজেটের ক্যালকুলেশন, এটা কিন্তু শুধু আপনার এই গুগল অ্যাডসেই লাগবে ব্যাপারটা কিন্তু তা না। এটা কিন্তু আপনার ফেসবুক অ্যাডস থেকেও লাগবে। আপনি যদি ক্যালকুলেট করতে না পারেন যে ঠিক আছে আমি এত টাকার অ্যাডস রান করব, এতগুলো ভিজিটর আমার আসতে পারে বা এতগুলো কাস্টমার আমার আসতে পারে, এইটুকু যদি আপনি ক্যালকুলেট না করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন ভালো মার্কেটার হতে পারবেন না। এবং এই ক্যালকুলেটটা কিন্তু আপনার ওই গুগল শিটে এখানেই বসে আগে করে নিতে হবে। অ্যাডস রানের আগে অ্যাডস রান করা খুবই সহজ। অ্যাডস চলতে থাকবে, আপনার টাকা কাটতে থাকবে বা ক্লায়েন্টের টাকা কাটতে থাকবে, এটা করলে হবে না। আপনার হিসাবটা হবে, আপনার হচ্ছে ক্লায়েন্টের যে হচ্ছে রিসার্চ স্প্রেডশিট, মানে যেটা অনেকে জমা দিয়েছেন, সেই স্প্রেডশিটের মধ্যেই সব রিসার্চটা হয়ে যাবে। আপনি জাস্ট ক্লায়েন্টকে বলবেন ঠিক আছে আপনি এত টাকা আমাকে দিন, আমি আপনার অ্যাড রান করে দিচ্ছি, এই রেজাল্টটা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। এই হলো ঘটনা। আচ্ছা ইমরান, ব্যাপারটা কি আপনি বুঝতে পেরেছেন, মানে কিছুটা হলেও যেটা ঘটেছে এটা? যে তার সঙ্গে আমি একটু সমন্বয় করে বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ধরেন আমি 10টা কিওয়ার্ড নিয়েছি। হ্যাঁ হ্যাঁ। কিওয়ার্ডের জন্য আমার এক্সপেকটেশন থাকবে 50টা করে ক্লিকস। হ্যাঁ, 50টা করে 50 ক্লিকস ক্লিক। যদি 10 কিওয়ার্ডের জন্য থাকে, তাহলে 500টা ক্লিকস আমি ক্রিয়েট করতেছি পার ডে তে। আমি সেক্ষেত্রে আমি আমি আমার আমি আশা করতেই পারি যে 500টা ক্লিক আমার আসবে, তাই না? আমি আশা করতেই পারি। এখন আমাকে এটাও ভাবতে হবে যে ওই 500টা ক্লিক যদি আমি আশা করি, তাহলে ওই 500টা ক্লিকে তাহলে ক্লায়েন্টের বাজেট তাহলে কততে গিয়ে দাঁড়াবে এভারেজ করার পরে? ক্লায়েন্ট কি সেটা অ্যাফোর্ড করতে পারবে না পারবে না? আমার কথা কি বুঝতে পারতেছেন? আর জি, এবার ক্লিয়ার প্রতিটা হচ্ছে, সরি। থেকে এবার মনে হয় বুঝতে পারছেন, প্রতিটা থেকে যে আপনার 50টা ক্লিক আসবে এরকম কোনো কিন্তু গ্যারান্টি নাই। একটা থেকে দুইটা পাঁচটা মিলে আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। এভাবে বলছি 50 ক্লিকের মতো আসতে পারে। হ্যাঁ সেই জন্য আমি ঠিক আছে, ঠিক হ্যাঁ আছে, ঠিক হ্যাঁ, আছে, এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছেন আসলে যে ক্লিক আপনার, আপনি আশা করবেন যে ক্লিক হচ্ছে এই আসবে, আমার খরচ এইটা হতে পারে, কিন্তু খরচ যেন এর থেকে বেশি না হয়ে যায় যে আমার ক্লায়েন্ট বিয়ার করতে পারছে না। আপনি যদি আবার এরকম 500টা ক্লিকের যদি এখন আপনি হিসাব করেন, তাহলে 500টা ক্লিকের আপনার ডেইলি বাজেট কত হওয়া উচিত তাহলে?
500 গুণ যদি আমি 5 করেই ধরি, কত আসে? 2500। তা $2500। হাজার হয়ে যায়। এই কথা শুনলে ক্লায়েন্ট আগে দৌড় দিবে। এখন আপনার এটা আইডিয়া যে এখন আপনি 500 500 ক্লিক তাকে একদিনে দিতে চাবেন, নাকি তাকে হচ্ছে আপনি রিজনেবল একটা ক্লিক দিতে চাবেন, যে আমি তোমাকে একদিনে হচ্ছে সব মিলায় 50টা ক্লিক দিব। 500 থেকে আপনি 50-এ নিয়ে আসলেন, এবার 50 ক্লিকের হিসাবটা আপনি করলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন কিভাবে বাজেটটা করবেন? জি জি, এবার বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ এই প্রশ্নটা করার জন্য ইমরানকে। আর এটা আসলে অ্যাডভান্স ছিল একটু। আপনি যদি কোনো ইউটিউব ভিডিও দেখে থাকেন, দেখবেন যে এইসব বিষয়ে তারা অনেকে আলোচনা করে না, আর যদিও করে থাকে অনেক পরে গিয়ে আপনাদের ধরে ধরে রেখে রেখে দিয়ে তারপর আলোচনা করবে। যাই হোক, আমি চেষ্টা করছি যে আপনার প্রথম থেকে শিখে যেন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করে কাজগুলো আনতে পারেন আল্লাহর মতে এবং করতে পারেন। আচ্ছা, তাহলে এই ছিল আজকে। এবং এইটা কালকে অ্যাসাইনমেন্টটাকে আপনারা জমা দিবেন। আপনারা 10টা কিওয়ার্ড রিসার্চ করবেন এবং সেটার এভারেজ করে যেভাবে দেখালাম আমাকে জমা দিবেন। আর জমা দিবেন কিভাবে সেটাও বলেছি। এই তো ফাইলটা আছে, আপনি হচ্ছে শেয়ার বাটনে যাবেন। শেয়ার বাটনে এই যে ফাইলটা যেখানে ক্রিয়েট হলো, আমি হচ্ছে এখানে যাচ্ছি। এই যে হচ্ছে মূল ফাইল, আমরা হচ্ছে সেই মূল ফাইলে যাব। গিয়ে রাইট বাটন ক্লিক করব মাউসের, করে আমরা হচ্ছে শেয়ারে যাব। শেয়ারে গিয়ে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এই রেস্ট্রিক্টেডটা আমরা রাখবো না, আমরা হচ্ছে অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক করে দিব। অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক করার পরে আমি ভিউয়ার করতে পারি অথবা কমেন্টারও করতে পারি। কমেন্টার করলে সুবিধা হবে এইটা যে অনেক সময় কেউ আপনার এক্সেল শিটটা দেখে পাশে বলতে পারে যে আপনি এখানে ভুল করেছেন, বা এখানে এটা করলে ভালো হতো, বা এটা কেন হলো। এই জন্য কমেন্টার করতে পারি, এডিটর করতে যাব না, তাহলে আপনার শিটটা যে কেউ মুছে ফেলতে পারে। আচ্ছা, কমেন্টার করে দেওয়ার পরে আমরা কপি লিঙ্ক করব। কপি লিঙ্ক করার পরে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে ঠিক একইভাবে লিঙ্কটা পেস্ট করে দিব। আজকে যেভাবে অনেকে পেস্ট করেছে, অনেকে লিঙ্ক শর্ট করেছে, আপনি লিঙ্ক শর্টও করতে পারেন, মানে বিভিন্ন লিঙ্ক শর্টের সফটওয়্যার আছে, অথবা সরাসরি আপনি গুগলের এই লিঙ্কটা এইভাবে পেস্ট করে দিতে পারেন। আচ্ছা, আগামী দিনের অ্যাসাইনমেন্ট সম্পর্কে কি আমরা একটু ধারণা পেলাম? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা জি, চেষ্টা ধারণা পেলাম, কিন্তু ওই যে হ্যাঁ, এইখানে মূলত আমরা কতগুলো কিওয়ার্ড ইউজ করব সেইটা বুঝিনি। এটা হচ্ছে আপনি সর্বনিম্ন দেখবেন যে হচ্ছে আপনার ক্লায়েন্টের বাজেট কত, ক্লায়েন্টের ও আচ্ছা, বিজনেসটা। বাজেট। হ্যাঁ, ক্লায়েন্টকে আপনি সরাসরি জিজ্ঞেস করতে পারেন, যেটা আমরা মার্কেটাররা প্রথমে আগে জিজ্ঞেস করি যে ঠিক আছে, আপনি অ্যাডস রান করতে চাচ্ছেন আপনার এই বিজনেসটা, এখন আপনার আসলে মার্কেটিং বাজেট কত। সে যদি বলে যে আমার মার্কেটিং বাজেট হচ্ছে $7,000, $7,000 বা $8,000, তার উপর ভিত্তি করে আপনি এই ডেইলি বাজেটে এবার আসবেন। অথবা ক্লায়েন্টের কোনো আইডিয়াই নেই যে ডেইলি বাজেট কত, তখন আপনি তার জন্য এরকম সর্বনিম্ন 10টা থেকে 15টা কিওয়ার্ড রিসার্চ করে তারপরে হচ্ছে আপনি তাকে বলবেন যে তোমার ডেইলি বাজেট এত হতে পারে, তুমি $এত দিয়ে অ্যাড রান করে দেখো 15 দিন, যে কি রেজাল্ট আসে। এবং যদি আপনি সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন স্ট্র্যাটেজিগুলো, তাহলে সে রেজাল্ট পাবে। নাজমা আপা, আপনি কি বুঝতে পেরেছেন মানে আইডিয়াটা আসলে? হ্যাঁ, আইডিয়াটা বুঝতে পারছি, কিন্তু ক্লায়েন্টের সাথে যখন আমার কমিউনিকেশনটা হবে হ্যাঁ, তখন তো এই হিসাবটা আমি দিতে পারবো না। এটা তো আমার, তাহলে যদি সে না বুঝে তাহলে সেক্ষেত্রে তো আমার পরে করে দিতে হবে নাকি? যেটা ঘটবে সাধারণত, যেটা ঘটে আসছে আমার সাথেও, যেটা ঘটছে যে ক্লায়েন্ট প্রথমে আসছে, ক্লায়েন্ট এসে জি। তার যে হোস্টিং এর যে ওয়েবসাইটটা, সেরকম আমাকে একটা ওয়েবসাইট দিচ্ছে এবং বলল যে আমি এই প্রোডাক্ট বিক্রি করি, এখন আমি এটাকে ভালোভাবে আরো চাচ্ছি যে এটা গ্রো করুক, আমি কি করব। তখন আমি ক্লায়েন্টকে বিভিন্ন মিটিং এ ডেকে এনে বিভিন্ন পরামর্শ দিলাম যে আপনি এই করতে পারেন। এবার মিটিং হওয়ার পরে ক্লায়েন্ট হচ্ছে তখন মিটিং হওয়ার পরেও কানেক্টেড থাকে, তখন আমি একটা এক্সেল শিট তৈরি করি সুন্দরভাবে গুছাই, মানে ওই যে আপনাদের যেরকম বিজনেস একটা রিসার্চ করে দেখালাম গতদিন, আপনারা যেটা জমা দিলেন সেরকম এখানে একটা বিজনেস রিসার্চ শিট থাকবে, ডেইলি বাজেটের একটা শিট থাকবে। এরকম একটা শিট করে আমি ক্লায়েন্টকে প্রপোজাল পাঠাই, যে মার্কেটিং প্রপোজাল, যে আম, আমি তোমার কম্পিটিটরদের রিসার্চ করে দেখলাম, মানে আমি হোস্টিঙ্গার তো একটা কোম্পানি, তার তো কম্পিউটার আছে যেমন গোড্যাডি, তারপর হচ্ছে নেমচিপ। আমি কম্পিউটারদেরও রিসার্চ করি এইভাবে। করার পরে কিওয়ার্ড গুলো সব লিস্ট করি, লিস্ট করার পরে আমি হচ্ছে বলি যে ঠিক আছে, আম, আমি এই কিওয়ার্ডের অ্যাড রান করতে যাচ্ছি, তার জন্য তোমাকে আমার হচ্ছে তোমার ডেইলি বাজেট সর্বনিম্ন এত হতে পারে। তখন
ক্লায়েন্ট যেটা করবে যে ঠিক আছে, আমার ডেইলি বাজেট এত, এখন ক্লায়েন্ট সেটা শিটটা দেখবে, এই গুগল শিট, এবং দেখার পরে আপনাকে অ্যাপ্রুভ করবে যে ঠিক আছে আপনি অ্যাড রান করতে পারেন এই বাজেটে অথবা না। এখন ক্লায়েন্টের যে ব্যাপার, আপনারা যখন নতুন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন ক্লায়েন্টের যে ব্যাপার, ক্লায়েন্ট যদি 7,500 টাকা মাসে খরচ করে, অর্থাৎ $7,500 মাসে খরচ করে, সাধারণত আপনার কাজের তাহলে দাম কত থাকবে? সাধারণত আমরা যারা গুগল অ্যাডস মার্কেটার আছি, সাধারণত যদি মান্থলি হিসাবে চুক্তিতে না যাই, সেক্ষেত্রে সাধারণত 5% থেকে 10% রাখি। অর্থাৎ যদি আপনার 7,500 টাকা একটা ক্লায়েন্ট খরচ করে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে, এবং আপনি যদি তার রেজাল্ট আনতে পারেন, তাহলে সেই ক্লায়েন্ট সাধারণত আপনাকে 7,500 টাকার 10% করলে কত আসে, 750 বা $700 এরকমটা দিবে। অথবা যদি সে আরো কম খরচ করে, অথবা সে আপনাকে 5% দিতে পারে, দেখা গেলো যে সে আপনাকে $300 বা $350 দিতে পারে। হ্যাঁ ইমরান বলুন, কিছু একটা বলছেন মনে হয়। নাজমা আপনি কি বুঝতে পারছেন কিছুটা আইডিয়া বিষয়টা? স্যার যে মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ ইমরান বলুন। স্যার আমাদের আপনাদের যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন এটা কি আসলে কি ল্যাপটপ কম্পিউটার ছাড়া কি মোবাইল ফোন দিয়ে করা পসিবল? আহ একটা এই অ্যাসাইনমেন্টটা আপনার যদি ইচ্ছা থাকে আপনি মোবাইল থেকে করতে পারবেন। কারণ মোবাইলে এই যে গুগল ডক এবং গুগল যে শিট এটা ওপেন হয়, এটা আমি আমি যেটা করি, আমি মূলত ল্যাপটপে কাজ করি, কিন্তু আমি যখন বাইরে থাকি সময় আমার ল্যাপটপে বসার অংশ থাকে না, আমি আমার ফোনেই কাজ করে ফেলি। এটা আপনার প্র্যাকটিসের উপর। তবে এই যে গুগল যে কিওয়ার্ড রিসার্চ, এটা আমি নিজে অনেকদিন ট্রাই করেছি হচ্ছে ল্যাপটপ ছাড়া আমার ফোন থেকে ইউজ করতে, দেখায় কিওয়ার্ড, কিন্তু এত সুন্দরভাবে আমি রিসার্চটা করতে পারি না, এই জন্য আমি ল্যাপটপ বা কম্পিউটারই প্রেফার করি। আমার কথা কি বুঝতে পেরেছেন যে জিজ্ঞেস করলেন? জি স্যার, বুঝতে পারছি। মোবাইলে অনেক কিছু করা যায় যদি আপনি সেটা নিজের মতো করে আয়ত্তে নিয়ে আসতে পারেন। তবে আবার অনেক কিছুই আবার মোবাইলে করা যায় না, একটু কম্পিউটার লাগবে। তবে আপনি চেষ্টা করতে পারেন, এই যেমন আপনি কিন্তু এই শীটটা তৈরি করতে পারবেন মোবাইলে বসেই, যদি একটু ঘাটাঘাটি করেন এই এক্সেল শিট নিয়ে গুগল প্লে স্টোর থেকে এটা নামায় নেন যদি। জি শামসুল আলম কিছু বলছিলেন, জি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে ক্লায়েন্টের সাথে যে বাজেটের ইয়াটা আর কি, তো এটা হ্যাঁ কি ওই আমাদের যে পারিশ্রমিকটা হবে এটা কি বাজেটের উপর হবে, না এমনি চুক্তিটা আর কি ক্লায়েন্ট আহ, আমাদেরকে কত ডলার দিবে, এটা ওই যে আপনি যেটা বললেন পাঁচ হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট বা 10%? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটা হচ্ছে বাজেটের বাহিরে, হুম, বলুন। বাজেটের বাহির থেকে দিবে না এমনি বাজেটের মধ্যে থেকে দিবে? আচ্ছা এইটা ক্লায়েন্ট দিবে বাজেটের বাইরে থেকে। মানে ক্লায়েন্টের অ্যাড বাজেট হচ্ছে 7,500 টাকা, মানে $7,500। ঠিক আছে। জি। এইবার আপনার জন্য যদি সে 10% রাখে, তাহলে সেটা বাইরে থেকে হবে, এই অ্যাড বাজেটের মধ্যে হবে না। মানে এটাই আমরা স্ট্যান্ডার্ড হিসাবে আমরা এটা এভাবেই ব্যবহার করি। আমরা এই ক্লায়েন্টকে চুক্তিটা কি একটা ইনভয়েস পাঠিয়ে দিই, এবং তার উপর ভিত্তি করে সে পাঠায়, মানে ওটা পে পে করে দেয়। জি বলুন। এটা কি এড রানিং এর পরে এটা হয়, চুক্তিটা ঠিক হয় না এমনি এড রানিং এর আগে হয়? আহ চুক্তিটা আসলে দুইভাবে হতে পারে, এটা আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্কটা কেমন। আপনি যদি ক্লায়েন্টকে ট্রাস্ট করেন, তাহলে আপনি অ্যাড রানের পরে তার সাথে মান্থলি হিসেবে চুক্তি যাইতে পারেন। তার কোম্পানিতে আপনি একজন গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে জব করতে পারেন, মাসের পর মাস সে আপনাকে প্রতি মাসে বেতনটা পাঠিয়ে দিবে। অথবা যদি আপনার ক্লায়েন্ট অপরিচিত হয়, নতুন হয়, আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না, তখন সাধারণত অ্যাডভান্স নিয়ে নিতে হয়। বুঝতে পারছি, কারণ আমি এড রানিং করলাম, এড রানিং এর যদি ভালো রেজাল্ট না আসে তখন ওই ক্ষেত্রে তো অনেক সময় হ্যাঁ ক্লায়েন্টে মন হ্যাঁ। খারাপ হয়ে যায়। হ্যাঁ, আপনি যখন বুঝতে মার্কেট প্লেসে কাজ করবেন তখন এইটা ফেস করবেন। মার্কেট প্লেসে কাজ করলে সাধারণত পেমেন্টটা অ্যাডভান্স হয়ে থাকে, তার উপর ভিত্তি করে আপনি অ্যাডটা রান করেন। আপনি যদি ভালো অ্যাড রান করেন তাহলে তো ক্লায়েন্ট পেও করে দিবে এবং ভালো একটা রিভিউ দিবে। আর আপনি যদি ভালো অ্যাড রান করেন, সে যদি রেজাল্ট না পায়, তাহলে আপনাকে একটা পে করবে ঠিক আছে, কিন্তু একটা ব্যাড রিভিউ দিয়ে যাবে, যেটা কিনা সমস্যা মার্কেট প্লেসে। এই জি, জন্য আমি বলি যে মার্কেট প্লেসের বাইরে যদি কাজ পাওয়া যায় খুব বেস্ট হয়, মানে খুঁজে আনতে হয় আর কি, সিস্টেম আছে। বুঝতে পারছি। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য আচ্ছা ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা আজকে আমি জাস্ট একটু বলছি, আহ, আমি আখতারুজ্জামান ওনার পিসি থেকে অনেক কিছু দেখালাম, হয়তো এটা আমি আজকে দেখাতে চাচ্ছিলাম না, এটা একটু অ্যাডভান্স লেভেলে। আমি আজকে অন্য কিছু দেখাতে যাচ্ছিলাম। তা এখন আমি দেখতে পাচ্ছি যে অলরেডি 10:30 বাজে। এখন আপনারা কি বোর্ড ফিল করছেন? তাইলে হচ্ছে আর কন্টিনিউ করব না আজকের মতো। আজকে কি এটা কি বেশি প্রেশার মনে হচ্ছে? তাহলে যেহেতু এই একটা অ্যাসাইনমেন্ট দিলাম, আর না হলে আমি চাচ্ছিলাম যে হচ্ছে ক্লায়েন্টের যে অ্যাক্সেসটা কিভাবে নিতে হয়। মানে আমাদের তো গুগল অ্যাড অ্যাকাউন্ট সবারই আছে এখন,
ক্লায়েন্টেরও আছে। এখন আমি অ্যাক্সেসটা কিভাবে নেবো এটা ইম্পর্টেন্ট ছিল। তা ওটা কি আজকে স্যার থাকবে নাকি ওটা পরের ক্লাসে নিবো তাহলে? স্যার আমার একটা স্যার আমি প্রশ্ন বলতে স্যার। চাচ্ছিলাম স্যার, এই যেহেতু গত দিনের একটা গ্যাপ ক্লাস আছে আর আজকেও বেশ কিছু হোমওয়ার্ক আছে, সেক্ষেত্রে এই দুটো আর কাজ করে নিয়ে আমরা সামনে আগাই স্যার। আহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সেটা, হ্যাঁ হ্যাঁ ঠিক এটা আছে। ঠিক। যে মানে আমার কথা হলো, আমি বলেছি 1 মাস, সত্য কথা বলি আমি 1 মাস বলেছি, কিন্তু এই জিনিসটা একটু ডিটেইলে আছে। আমি চেষ্টা করব আপনাদের ব্যাপারটা শেখানোর, ঠিক আছে? এবং জি। আমি আসলে আপনারা ভ্যালু পাচ্ছেন কিনা সেটা আপনারাই বলতে পারবেন। যে আসলে রিয়েল, ধরেন আমি তো আসলে রিয়েল প্লেসেই কাজ করি, মানে রিয়েল সেক্টরেই আছি আজ অনেক বছর ধরে। সুতরাং আমি জানি যে কি হয়, মানে আমি যদি আপনাদের শুধুমাত্র থিওরি বোঝাই, প্র্যাকটিক্যালি এভাবে না যাই, এইভাবে ক্যালকুলেশনে না যাই, হয়তো আপনারা রিয়েল ফিল্ডে গিয়ে কাজ করতে গিয়ে আটকে যাবেন। এই জন্যই আর কি। না ভাই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো, মাশাআল্লাহ, আপনার ক্লাস অনেক আচ্ছা, ভালো লাগতেছে। হাই ধন্যবাদ। ভ্যালু ভাই। এ যদি সম্ভব হয় তাহলে অন্য কোনো একটা এই ওয়েবসাইটের দিয়ে আচ্ছা, সেটার কিওয়ার্ড সার্চ এবং এই প্ল্যান, এই কাজটা দেওয়া যায় কিনা, একসাথে দুইটা কাজ, গতকাল আর আজকের কাজ মিলায়। আচ্ছা, ভাই, ঠিক আছে, অবশ্যই। আপনি গত ক্লাসে ছিলেন, বা ভিডিও কি দেখতে পেরেছিলেন? ভিডিও দেখতে পেয়েছি, কিন্তু সমস্যা হয়েছিল অ্যাকাউন্ট নিয়ে। আচ্ছা, এখন আমাদের অ্যাকাউন্টের সমস্যা কিন্তু আমাদের সলভ হয়ে গেল আল্লাহর মতে। আমরা কিন্তু দেখলাম যে খোলা যাচ্ছে নতুন যে ট্রিকটা ব্যবহার করে বা স্ট্র্যাটেজি ব্যবহার করে। ভাই আমার একটা ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ওইটাতে আমি হ্যাঁ, মানে কিওয়ার্ড রিসার্চ করতে পারতেছি না। ম্যানেজার অ্যাকাউন্টে একটু ঝামেলা আছে ভাই, ওটা আমি হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টে দেখিয়ে দিব। ম্যানেজার অ্যাকাউন্টটা আসলে কি, বলি, ম্যানেজার অ্যাকাউন্টটা তো আপনার কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট রানের জন্য। আমারও ম্যানেজার অ্যাকাউন্ট যেগুলো আছে, এখন আপনার যদি ওর ভিতর আন্ডারে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার ওটা দিয়ে সুন্দর কাজ করতে পারেন। এই জন্য আপনি যেটা করতে পারেন যে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট খুলেন এইভাবে, আজকে যেভাবে দেখালাম, অন্য একটা ইমেল দিয়ে খুলে সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার ম্যানেজার অ্যাকাউন্টে নেন। তাহলে আপনি হচ্ছে কাজটা করতে পারবেন। কারণ ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে পরবর্তীতে যখন আপনি অনেকগুলা ক্লায়েন্টের কাজ করবেন একসাথে। আচ্ছা, কিন্তু তার জন্য তো আবার অ্যাক্সেস নিতে হবে। তো আমি অ্যাক্সেস নেওয়াটা আহ, আমি হচ্ছে আর একটা ক্লাসে দেখাতে যাচ্ছিলাম। আর যদি আপনাদের মনে হয় যে ঠিক আছে, আরো 20 মিনিট আপনারা বসতে পারেন, আমি দেখাতে পারি এখনই। আমি কি দেখাবো আজকে তাহলে? একটু প্রেশার ঠিক হবে, আছে। যাদের প্রেশার হচ্ছে একটু কাইন্ডলি ভিডিওটা দেখে নিন, তাহলে ভালো হবে আর কি। আচ্ছা দেখি, সমস্যা। আচ্ছা, দেখি। ওকে, তাহলে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট হচ্ছে এইটা থাকলো, কালকে করবেন। আচ্ছা, আখতারুজ্জামান, আপনার এই স্ক্রিনটা এবার স্টপ করে দেন। তাহলে এটা আমরা আজকে বুঝতে পারলাম যে আমরা কিভাবে বাজেটিং করব। আর ভয়ের কোনো বিষয় নেই, এটা আসলে এমন কঠিন কিছু না, আপনারা সবাই পারবেন। জাস্ট একটু ভিডিওগুলো প্র্যাকটিস করবেন, এই হলো ব্যাপার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার আমার ওই একটু সমস্যা হচ্ছিল যে আচ্ছা, আসলে মানে অ্যাকাউন্ট খুলছি, কিন্তু ওই যে একটু ভেরিফিকেশন করতে পেরে না, ওইটা একটু আটকা পড়ে আছে। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে আপনার ওই যে রিসার্চ, মানে আমরা শপিফাই বা আমাজন নিয়ে যেটা আমরা রিসার্চ করে মানে সার্চ দিলাম গুগলে, দেওয়ার পরে আমাদের যেমন ওই মূল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আসছে আসছে কিন্তু ওই যে ল্যান্ড পেজের যে ওয়েবসাইট ওইটা বের করা তো একটু মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যে আমি যেখান থেকে রিসার্চ করবো ওইটা ওইটা নিয়ে সেই ল্যান্ড পেজটা আসতেছে না অনেক ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। আপনার যদি এটা না এসে থাকে, তাহলে ক্লাস শেষে আমি আপনার সাথে তাহলে একবার বসবো, বা অনেকেরই সমস্যা আছে, তখন আমি বসবো একসময়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখিয়ে দিব এটা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি একটু জাস্ট জানতে চাচ্ছিলাম, একটু জাস্ট হ্যান্ড রেজ করতেন যদি, একটু জাস্ট স্টাডি করতাম যে এই যে এখন যে নতুন যে টপিকটা, মানে আজকে তো একটা অন্য টপিক দেখিয়ে ফেলেছি অ্যাডভান্স ক্লাসের একটা, সেটা হচ্ছে আজকের হচ্ছে অ্যাক্সেস নেওয়া। এটা একটু সময় লাগতো। এখন একটু দেখি কে কে চাচ্ছেন যে আজকে এটা দেখিয়ে দিই, একটু জাস্ট কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, একটু জাস্ট আমি দেখি এটা যদি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকেই আছে। ঠিক আছে, আমরা শুরু করে দিই তাহলে, আর সময় নষ্ট না করে। আচ্ছা, ঠিক আছে। ওকে।
আচ্ছা, তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কোনো ঝামেলা নেই, আমরা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারলাম। এখন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমরা এইবার আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে অথবা আমার ম্যানেজার অ্যাকাউন্ট আছে, আমি ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে অ্যাক্সেসটা নিব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি বলেছি যে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস সাধারণত আমরা দুইভাবে নিতে পারি। একটা হলো ক্লায়েন্টের জিমেল দিয়ে, অর্থাৎ ক্লায়েন্ট হচ্ছে একটা জিমেল অ্যাকাউন্ট খুলেছিল এবং সেই জিমেল অ্যাকাউন্টটা আমাকে ক্লায়েন্ট শেয়ার করে দিয়েছে, এবং সেই জিমেল যেহেতু সে জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাড অ্যাকাউন্টটা খুলেছিল, যেমন একটু আগে আমরা আখতারুজ্জামানের হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুললাম, তাহলে আখতারুজ্জামান নিশ্চয়ই একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছিল, akhtaruzzaman@gmail.com। ঠিক তেমনই ক্লায়েন্ট আখতারুজ্জামান ধরুন আমার ক্লায়েন্ট, তাহলে আখতারুজ্জামানের একটা জিমেল আছে, সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সে খুলেছে অ্যাড অ্যাকাউন্ট। এখন আখতারুজ্জামান যেটা করতে পারে সেটা হলো তার যে জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড সেটা আমাকে দিয়ে দিতে পারে সরাসরি, যে ঠিক আছে এই জিমেল অ্যাকাউন্টে আমার অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে, তুমি হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টটা এই জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে ঢুকে আমার অ্যাড অ্যাকাউন্ট খুলে মানে ম্যানেজ করো। আচ্ছা, এই বিষয়টা কি আমরা বুঝতে পেরেছি আমি যেটা এখন বললাম, যে কিভাবে ক্লায়েন্টের অ্যাক্সেস পেতে পারি অ্যাড অ্যাকাউন্টের? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু যে আমাদের জিমেইলে যেরকম টু ফ্যাক্টর দেওয়া থাকে, কোডের দরকার হয়, ওনাদের কি ওইগুলো কি লাগবে কিনা? হ্যাঁ, এইটা হচ্ছে একটা ব্যাপার। এখন আমি তো ফ্রিল্যান্সার, আমি থাকি দেখা গেলো সে অনেক দূরে, ক্লায়েন্ট থাকে আমেরিকায়, আমি থাকি বাংলাদেশে একটা এশিয়ান দেশে, সাধারণত এশিয়ানদের ওরা বিশ্বাস করতে চায় না সহজে প্রথম দিকে। তা আমাকে ওরা বিশ্বাস করতে তো পারে না। এখন তারা কি করবে আসলে, তারা প্রথমে আমাকে জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিবে, কিন্তু তার জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড পেলেই কি আসলে ওটা আমার হয়ে গেল? ওটা কিন্তু আমার হলো না, কারণ ক্লায়েন্ট তার জিমেল কিন্তু খুলছে হচ্ছে কি একটা ফোন নাম্বার দিয়ে, সেটা কি ইউএস ফোন নাম্বার। অর্থাৎ আমি যা করি না কেন ক্লায়েন্টের কাছে কি একটা ফোন ভেরিফিকেশন যাবে। একটু আগে আমরা দেখতে পেলাম যে আজিজুল উনি বলছিলেন যে তার টু ফ্যাক্টর অথেন্টিকেশন সে করতে পারছেন না, কিন্তু ক্লায়েন্টের জিমেল টু ফ্যাক্টর অথেন্টিকেশন করা থাকে। অর্থাৎ আপনারা হয়তো দেখেছেন যে আপনারা আপনার ফোনের বাইরে অন্য কোথাও যখন আপনার একই জিমেল দিয়ে ঢুকতে চান, তখন আপনার ফোনে কিন্তু একটা মেসেজ চলে আসে যে এটা কি আপনি, বা কোডটা বলুন তারপরে ঢুকুন। ক্লায়েন্টের ক্ষেত্রেও তাই, ক্লায়েন্ট আপনাকে জিমেল দিয়ে দিবে, গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিবে, আপনি কাজ করবেন, কিন্তু আপনি যদি কোনো ঝামেলা করেন ক্লায়েন্ট সাথে সাথে জিমেল অ্যাকাউন্টটা নিয়ে নিতে পারবে। আচ্ছা, নাম্বার এক হয়তো আমরা কিছুটা বুঝতে পেরেছি নাকি? জি। আচ্ছা, এইবার এই হলো একটা প্রসেস ক্লায়েন্টের মাধ্যমে, তবে আমি 1 নম্বর প্রসেসটা বেশি পছন্দ করি, কিছু কারণ আছে। সেটা হলো একটা ক্লায়েন্ট যখন একটা জিমেল অ্যাকাউন্ট খুললো, যেমন আখতারুজ্জামান একটু আগে আমরা দেখলাম একটা জিমেল অ্যাকাউন্ট তার আছে, নতুন জিমেল, এবং সেটাতে আমরা অ্যাড অ্যাকাউন্ট খুললাম। আমাদের কিন্তু আসলে কাজ কিন্তু আসলে শুধু এই গুগল অ্যাডস রান করবো ব্যাপারটা তা না, আমাদের কিন্তু ট্র্যাকিং এর একটা বিষয় আছে, অর্থাৎ কারা আমার ওয়েবসাইটে আসছে, তারা এসে কত সময় থাকছে, তারা কোন কোন প্রোডাক্ট দেখছে বা না দেখে চলে যাচ্ছে, এগুলো ট্র্যাকিং করতে হয়। এবং এগুলো ট্র্যাকিং করবো আমরা কি অ্যানালিটিক্স এর মাধ্যমে, গুগল অ্যানালিটিক্স। অর্থাৎ গুগল অ্যাডস এর সাথে আমাদের গুগল অ্যানালিটিক্স শিখতে হবে, এটাও আমি কোর্সের মধ্যে আছে, আমি শিখাবো, সমস্যা নেই। এখন গুগল অ্যাডস আর গুগল অ্যানালিটিক্স এ দুটোকে আবার মাঝখানে একজন এসে আবার খুব সম্পর্ক ভালো করে দেয়, অর্থাৎ এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে একজন, তার নাম হচ্ছে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। নাম শুনেছেন কেউ কখনো এখনো? অনেকে হয়তো শুনে থাকতে পারেন, গুগল ট্যাগ ম্যানেজার না, শুনেছেন? আজকেই ফার্স্ট শুনলাম। আচ্ছা, এখন যদি বলি যে গুগল অ্যাডস, আমি একটু জাস্ট আপনাদের দেখাই ব্যাপারটা, একটু যাচ্ছি আমি। আচ্ছা না, আহ, আচ্ছা, আমি দেখাবো, কারো স্ক্রিন শেয়ার করে দেখাবো, আমি আমারটা দিয়ে দেখাতে চাচ্ছি না, কিছু নির্দিষ্ট কারণ আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। এখন আমি এটা আরেকদিন এই বিষয়ে আলোচনা করবো, জাস্ট একটা ধারণা দিই আপনাদের, সেটা হচ্ছে গুগল অ্যাডস এর ডেটা, গুগল অ্যাডস আমরা পাবো সাথে, আমরা আর কোথায় ডেটা পাই? আমাদের কিন্তু কাজ হচ্ছে ডেটা নিয়ে, আমরা যারা মার্কেটার আমরা কাজ করি ডেটা নিয়ে। আমি গত 15 দিনে কতটা ডাটা কালেক্ট করলাম, এই ডেটা দিয়ে আমি কতটা প্রফিট করতে পারবো বিজনেসের জন্য, এই হলো মূল থিওরি।
তাহলে আমরা জানতেছি যে গুগল অ্যাডস আছে, গুগল অ্যানালিটিক্স বলে আরেকটা জিনিস আছে, যেটা আমাদের ওয়েবসাইটে কারা আসছে তাদের ব্যবহার, ইউজার বিহেভিয়ার প্রকাশ করে। আর আরেকটা জিনিস আছে, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার। অর্থাৎ গুগল অ্যাডস আর গুগল ট্যাগ ম্যানেজার আর হচ্ছে ক্লায়েন্টের যে ওয়েবসাইট, এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হয় গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে। আচ্ছা, আমি একদিনে এত কিছু যাচ্ছি না, টাফ মনে হবে, আমি ধীরে ধীরে যাব, ইজি জিনিসগুলো আসলে। এখন আমি যে কারণে এই কথা বললাম যে এই যে গুগল অ্যাডস এর নাম নিলাম, তারপর গুগল ট্যাগ ম্যানেজার নাম নিলাম, এর একটা কারণ হচ্ছে, আবার গুগল সার্চ কনসোল আছে, যারা হচ্ছে এসইও করে তারা জানে, এই গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যাডস, তারপর ওয়েবসাইট, তারপর গুগল সার্চ কনসোল, এইগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয় মূলত ট্যাগ ম্যানেজার। আপনি অন্যভাবেও করতে পারেন, কিন্তু সেটা বেস্ট প্র্যাকটিস না, সেটা ভালো বিষয় না। আপনি করতে হবে কি, এই সবগুলাকে একটা জিমেইল দিয়ে কানেক্ট করাটা বেস্ট প্র্যাকটিস, সব থেকে ভালো হয়। এই জন্য আমি বলি যে ক্লায়েন্টের যদি একটা বিজনেসের জন্য আলাদা জিমেইল থাকে, সেইটা দিয়ে গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা উচিত, তারপর সেইটা দিয়ে গুগল ট্যাগ ম্যানেজার খোলা উচিত, তারপর ট্যাগ ম্যানেজার দিয়ে গুগল অ্যানালিটিক্স কানেক্ট করা উচিত, আবার গুগল অ্যানালিটিক্স দিয়ে গুগল সার্চ কনসোল কানেক্ট করা উচিত। মানে এটা একটার সাথে আরেকটা রিলেটেড। অর্থাৎ আখতারুজ্জামান উনি আজকে জিমেল খুললেন, খুলে আজকে অ্যাড অ্যাকাউন্ট খুললেন, ওনার পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে কাজ হবে গুগল ট্যাগ ম্যানেজার খোলা, গুগল অ্যানালিটিক্স খোলা, এবং গুগল সার্চ কনসোল খোলা। এবং এই সবগুলো কানেক্ট করতে হবে আমাদের যে ওয়েবসাইটের সাথে। আমাদের ওয়েবসাইট ছিল কি, হোস্টিঙ্গার, তাই না? সেটার সাথে কি কানেক্ট করতে হবে। কেন কানেক্ট করতে হবে? কারণ আমাদের ওয়েবসাইটের এই যে ভিপিএস লিংকে কে আসলো, এসে সে কি কি দেখলো, সে কি চুজ ইউর প্ল্যান এই বাটনে ক্লিক করলো না করলো না, সে কি 699 একবার একটু মাউস ঘুরিয়ে দেখলো, নাকি চলে গেল, সে কত দূর স্ক্রোল করলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের অ্যানালিটিক্স এর মধ্যে আছে, ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে পরবর্তীতে। মানে এই আপনাদের এই কোর্সের মধ্যেই থাকবে ইনশাল্লাহ, আমি কমপ্লিট করে দিব। এখন আমাকে একটা কথা বলেন, আচ্ছা, একটা মানুষ আমার অ্যাড ক্লিক করে আসলো, স্পন্সর অ্যাড, সে আমার এইখানে এসে দেখে চলে গেল, ক্রস দিয়ে চলে গেল, ঠিক আছে, এভাবে চলে গেল। আর একটা মানুষ আসলো, সে আমার হচ্ছে এই পর্যন্ত দেখলো, স্ক্রল করতেছে, কি কি আছে ভালোভাবে পড়লো। এখন আমার ভালো কাস্টমার কে, যে কি এসে চলে গেল সে, নাকি যে স্ক্রল করলো? কেউ কি বলতে পারবেন? যে স্কোর করলো। যে জি স্ক্রল করলো, যে ওয়েবসাইটের লাস্ট পর্যন্ত দেখলো, তাই না? জি তাহলে জি আমি যদি রিমার্কেটিং করি, মানে একে একটা অ্যাড দেখাতে পারি পরবর্তীতে, যে ওকে আমি দেখি যে আমার যদি টোটাল এই ওয়েবসাইটটাকে 100 ভাগ ধরি, তাহলে 100 ভাগের মধ্যে আমার 25 ভাগ কতজন এসে চলে গেল, আর 50 ভাগ কতজন দেখলো, আর 75 ভাগ কতজন দেখলো। তাহলে 75 ভাগ যারা আমার ওয়েবসাইটটা দেখেছে, তাদের আমি যদি একটা অ্যাড রান করি, তাহলে কি আমার সেল হওয়ার সম্ভাবনা একটু বেশি না? সেটাই কিন্তু জি। হিসাবে বলে। জি জি ব্যাপারটা হচ্ছে তাই, মানে মার্কেটিং এর মূল থিওরি হচ্ছে এই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, সবকিছুরই আপনাকে সিস্টেমেটিক্যাল উপায়ে অডিয়েন্স রিসার্চ করতে হবে, করে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে তাদেরকে, এবং তাদের ব্যবহার, ইউজার বিহেভিয়ার উপর ভিত্তি করে, তাদের আচার আচরণের উপর ভিত্তি করে তাদেরকে আবার রিমার্কেটিং করে অ্যাড শো করতে হবে, করে আপনার প্রোডাক্টের সেল বৃদ্ধি করতে হবে ক্লায়েন্টের জন্য। এই হলো মূলত টার্গেট। তবে এটা আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে, তাহলে আমরা আরো বুঝতে পারবো। আচ্ছা, যাই হোক, এই এক লাইন দিয়ে আমরা বুঝলাম যে তাহলে আমাদের জিমেল যদি থাকে ক্লায়েন্টের, সেটা যদি নিতে পারি বেস্ট হয়। এইবার আর একটা যে বিষয় আছে, সেটা হচ্ছে যে আর সেন্ডিং রিকোয়েস্ট অ্যাক্সেস টু ক্লায়েন্টস গুগল অ্যাড অ্যাকাউন্ট ফ্রম মাই গুগল অ্যাড অ্যাকাউন্ট। অর্থাৎ আমার একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, অর্থাৎ আখতারুজ্জামান একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন আমি যেটা করব, যে বা ক্লায়েন্ট যেটা করবে, আচ্ছা এখানে আমি প্রথমে যেটা আপনাদের আলোচনা করলাম সেটাই আসলে এখানে লেখা আছে, যে শেয়ারিং জিমেল কি কি সুবিধা আছে, আমি ট্যাগ ম্যানেজার এগুলো বলেছি, সেটাই আছে। আর দ্বিতীয় যেটা, যে ক্লায়েন্ট ভয় পাচ্ছে আপনাকে জিমেল দিতে। তা ক্লায়েন্ট যদি আপনাকে জিমেল দিতে ভয় পায়, তখন কি হবে? ক্লায়েন্ট হচ্ছে আপনাকে বলবে, না আমি তোমাকে আমার জিমেল দিব না, তুমি যদি আমার জিমেলে ভাইরাস টাইরাস ইয়া করো, পুশ করো, আমার আহ, অনেক নথিপত্র নথিপত্র আছে আমার জিমেলে ড্রাইভে, তুমি ওগুলো অ্যাক্সেস পেয়ে যাবে, আমি দিব না। তখন আপনাকে কি করতে হবে? আপনাকে তাকে রিকোয়েস্ট করতে হবে, মানে একটা অ্যাক্সেস পাওয়ার জন্য। আপনার হচ্ছে যদি ক্লায়েন্ট জিমেল না দিতে চায়, তা এইটার হচ্ছে দুইটা উপায় আছে।
সেটা হলো আমরা আমাদের যে জিমেল আছে, সাপোজ আখতারুজ্জামান ক্লায়েন্ট না, আখতারুজ্জামান হচ্ছে ফ্রিল্যান্সার, তার একটা জিমেল আছে বা আচ্ছা, ইমরান ইমরান হচ্ছে একজন ফ্রিল্যান্সার। সে হচ্ছে কি করবে, সে হচ্ছে আখতারুজ্জামানের অ্যাড রান করে দিবে। এখন সে কি করতে পারে, সে হচ্ছে আখতারুজ্জামানের যেহেতু ক্লায়েন্ট, তার কাছে চাবে, তার কাছে বলবে যে ঠিক আছে, এই যে আমার জিমেল, তুমি হচ্ছে আমার জিমেলটা নাও, নিয়ে তুমি হচ্ছে এক কাজ করো যে আমার জিমেলে তোমার হচ্ছে অ্যাক্সেসটা দিয়ে দাও। এটা হচ্ছে কি ইমরান আখতারুজ্জামানকে বলবে। এখন আখতারুজ্জামান তো নতুন, সে তো জানে না যে কিভাবে ফ্রিল্যান্সার হচ্ছে ইমরানকে অ্যাক্সেসটা দিতে হয়। তখন এটা ইমরানের দায়িত্ব আখতারুজ্জামানকে গাইড করা, যে এইভাবে এইভাবে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে আমাকে অ্যাক্সেসটা দিতে পারো। তার জন্য ইমরান করবে কি, একটি গুগল ডক ফাইল তৈরি করবে, করার পরে সেখানে স্ক্রিনশট নিবে। আচ্ছা, আপনাদের কি স্ক্রিনশট সফটওয়্যার আছে? আহ এর পরের ক্লাসে জন্য স্ক্রিনশট সফটওয়্যার লাগতো, আপনারা লাইট শট এই স্ক্রিনশট এটা নামাতে পারেন। লাইট শট কি আছে, অনেকে ইউজ করেন, আমি দিয়ে রাখছি, আপনারা জি দেখেন আছে লাইট আছে। লাইট শট। আর যাদের নাই তারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এটা ইনস্টল করে রাখবেন। এটা দিলে কি হয়, আপনি যদি কম্পিউটারের প্রিন্ট স্ক্রিনে ক্লিক করেন, তাহলে এটা দিয়ে সুন্দরভাবে স্ক্রিনশট নেওয়া যায়। তা আপনার, যেহেতু আপনি এই সেক্টরে আসছেন, আপনাকে অবশ্যই এটা রাখতে হবে। এটা সুবিধা হচ্ছে আপনি সুন্দরভাবে দেখাতে পারবেন যে ঠিক আছে, এই কাজ তুমি এই স্টেপে যাও, তারপরে ওই স্টেপে যাও, এইভাবে সুন্দরভাবে ক্লায়েন্টকে আপনি এটা দিয়ে দেখাতে পারবেন। এই স্ক্রিনশট গুলো আপনি গুগল ডকে তৈরি করে ক্লায়েন্টকে পাঠাবেন। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হলো, আমি জাস্ট ওয়ে ওয়ানটা হচ্ছে আপনাদের এখন দেখাবো। ওয়ে ওয়ানটাই আজকে দেখাবো, ওয়ে টুটা আমি হচ্ছে কালকে আবার হচ্ছে এ বিষয়ে যখন আলোচনা করব তখন দেখাবো। তা আমি ওয়ে ওয়ানটা দেখানোর সময় আমি জাস্ট এখন হয়তো স্ক্রিন শেয়ার নিব আপনাদের। সেটাতে এখন কে স্ক্রিন শেয়ার করতে চান বলেন? এখন দুজনের লাগবে, দুজন মানুষ লাগবে, একজন হচ্ছে ক্লায়েন্ট, তার জিমেল লাগবে, একজন হচ্ছে ক্লায়েন্ট, আরেকজন হচ্ছে ফ্রিল্যান্সার। এখন আমি যেটা দিয়ে শেখাবো সেটা হলো ফ্রিল্যান্সারের জিমেলটা দিয়ে শেখাবো। তাহলে কে স্ক্রিন শেয়ার করবে ফার্স্টে? হ্যান্ড রেজ করুন প্লিজ, আমি দেখি। আচ্ছা, শামসুল আলম, শামসুল আলম ভাই, তারপর হচ্ছে আজিজুল ইসলাম আছেন, ইমরান আছেন, আচ্ছা, আচ্ছা, নাজমা আপা আছেন। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা হচ্ছে ইমরান আর নাজমা আপার জিমেলটা আজকে ইউজ করি, পরে আরেকদিন হচ্ছে অন্যদেরটা ইউজ করব। আর কেসমত ভাই কি আছেন এখানে? ছিলেন হয়তো। আচ্ছা, আমরা ইমরানেরটা আর হচ্ছে নাজমা আপারটা ইউজ করি। আচ্ছা, তাহলে আমরা ধরলাম যে হচ্ছে এখানে ইমরান হচ্ছে ফ্রিল্যান্সার, আর নাজমা আপা হচ্ছে ক্লায়েন্ট। নাজমা আপা, আপনি কি আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টটা আজকে কি শেয়ার করতে পারবেন? মানে যদি ব্যালেন্স না থাকে ওখানে কোনো আর সমস্যা হবে না সেভাবে, আশা করি। হ্যালো, আচ্ছা, আহ, নাজমা আপা আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এক কাজ করি আমরা, কিসমত ভাই আছে আর নাজমা আপা আছে, যেহেতু দুজনের গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, আমরা দেখি। হ্যাঁ ভাই আছে। হ্যাঁ, তাহলে জি জি আমরা এক কাজ, পারবো পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জাস্ট দেখি। তাহলে আমরা ধরলাম যে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে কিসমত ভাই, আর নাজমা আপা হচ্ছে ফ্রিল্যান্সার এখানে। এখন নাজমা আপা হচ্ছে কিসমত ভাইয়ের কাছ থেকে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিবে, আবার রিমুভ করে দিবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি কি বলেছি, ফার্স্টে এখানে কি করতে হবে আমাদের হচ্ছে, আজকে শুধু এইটা দেখাবো, দেখা হচ্ছে আজকে ক্লাসটা কমপ্লিট করে সমস্যা সমাধান বা এই টাইপের কোনো ব্যাপার থাকলে যাবো, আজকে আর ওয়ে টুতে যাবো না। আচ্ছা, তাহলে আহ, এখন স্ক্রিন শেয়ার করবে। তাহলে কিসমত ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি স্টপ করে দিচ্ছি। যেহেতু তিনি ফ্রিল্যান্সার হিসেবে আজকে অভিনয় করছেন, মানে এটা জাস্ট একটা অভিনয়ের মতোই, মানে যে কিভাবে কি করতে হচ্ছে।
তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আর কিসমত ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন কাইন্ডলি। আপনি মনে হয় ফোনে আছেন তাই না? পিসি স্ক্রিনটা লাগতো। আপনি কি পিসি বা ল্যাপটপে আছেন? এমন কি আহ, আমো ও আচ্ছা 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 আচ্ছা। আহ, আহ, বুঝ- আহ, আচ্ছা আজিজুল ইসলাম, আপনি ভুল করে মনে হয় হচ্ছে স্ক্রিন শেয়ার করেছেন, কাইন্ডলি একটু করে দেন। আম, কিসমত ভাই আপনার ল্যাপটপ থেকে একটু প্রবেশ করেন বা কম্পিউটার থেকে। ইমরান, আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? আজকে আপনার কাজ থাকবে এটা, আপনি চেষ্টা করবেন নতুন একটা জিমেল দিয়ে নতুন ব্রাউজার দিয়ে অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। ইমরান, আপনি এখান থেকে পারবেন না এটা খুলতে। এটা কি আপনার নতুন অ্যাড অ্যাকাউন্ট, নতুন জিমেল এটা? নতুন জিমেল, এটা আজকে খোলা আর কি। ও আচ্ছা। এটা আপনি এটা দ্বারা হবে না, এটা দ্বারা এটা হবে না। দিয়ে হবে না। আহ, একটা আর একটা জিমেল করতে হবে। আরেকটা জিমেল যদি হয়, কিন্তু এই ব্রাউজার দিয়ে ঢুকবেন না আপাতত। আর আপনি জিমেল খুলে আগে জাস্ট আমাকে দেখাবেন, আপনি কোথাও ক্লিক করার দরকার নাই, ঠিক আছে? ঠিক আছে। আপনি রিসোর্সে ক্লিক করে কিওয়ার্ডে ক্লিক করবেন। আর সাইন ইনে সরাসরি ক্লিকের দরকার নেই এখান থেকে। আচ্ছা, ইমরান স্ক্রিন শেয়ার করেছিল কিন্তু হয়নি। আচ্ছা, আর কে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তাহলে? আমি মনে হচ্ছে কিসমত ভাই স্ক্রিন শেয়ার করতে পারছে না। ওর দিকে খেয়াল করবে। আপনি করবেন? আচ্ছা, আইজুল ইসলাম করুন তাহলে। হ্যাঁ এসে শেয়ার করবো। হ্যাঁ করুন, আপনার যদি পিসি ফাস্ট থাকে বা নেট ফাস্ট থাকে আপনার সমস্যা নেই, আপনি করুন তাহলে। একটু স্লো আছে আমার ওই উইন্ডোজ না দেওয়া পর্যন্ত। আচ্ছা দেখি তাহলে, আমরা চেষ্টা করি। আচ্ছা, আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টে যান তাহলে। গুগলের অ্যাকাউন্টে জি। আচ্ছা। আহ, হ্যাঁ আমি যাচ্ছি তো। স্যার এই যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আপনি গুগল অ্যাডস এর উপর ক্লিক করেন সরাসরি, ওই যে দেখেন গুগল। অ্যাডস। আচ্ছা, আমি আপনার স্ক্রিন শেয়ার করি, সুবিধা হবে। ক্লাস করতে না। আচ্ছা, আমি আমি ক্লিক করতেছি। ঠিক আছে। এখন গেলে সারে আনবো আজ স্যার ইয়ে। আই 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 কে কথা বলতেছে এখানে প্লিজ? আমরা সবাই মিউট থাকি। আচ্ছা, আপনার পিসি সোলো কাজ করতেছে মনে হচ্ছে, না আসছে হ্যাঁ হ্যাঁ হলো। এইবার। আচ্ছা, তাহলে যেটা হলো ব্যাপার যে আপনি জি জি। আপনি হচ্ছে আপনি এখন আপনার এই, আপনি ধরেন ক্লায়েন্ট, আপনি হচ্ছে নাজমা আপাকে অ্যাক্সেস দিবেন। নাজমা আপা হচ্ছে ফ্রিল্যান্সার। এখন নাজমা আপা, আপনি আপনার জিমেলটা একটু কাইন্ডলি এখানে দিয়ে দেন, যাতে হচ্ছে আপনাকে অ্যাক্সেসটা দিতে পারে। এই মেসেঞ্জার দিলেও হবে এখানে। স্যার আমার এটা কি ঠিক আছে? ওই যে টু ভ্যারিয়েশন আসছিল। ওটা নিয়ে আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? ও নাজমা আপা আছেন ক্লাসে? জি, আমি এই চ্যাট অপশনে দিয়েছি তো। হ্যাঁ, জিমেলটা দিয়েছেন? জি জি। আচ্ছা, এখানে দিতে পারেন, এই যে আচ্ছা দিয়েছে। আচ্ছা, এখানে আমরা এবার দেখছি
যে আমরা নাজমা আপার হচ্ছে জিমেলটা পেয়েছি, তিনি হচ্ছে ক্লায়েন্ট, সরি তিনি হচ্ছে ফ্রিল্যান্সার, আর আইজুল স্যার হচ্ছে এখানে ক্লায়েন্ট। এখন আমরা দেখি যে ক্লায়েন্ট কিভাবে হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিবে। আচ্ছা, সর্বপ্রথমে আমরা যদি কাউকে আমাদের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে চাই, সেক্ষেত্রে সর্বপ্রথমে আমাদের যেতে হবে হচ্ছে টুলস অ্যান্ড সেটিংস এ। আমরা যদি হচ্ছে এখানে আমরা সবগুলাই খেয়াল করব যে কোথায় আছে টুলস অ্যান্ড সেটিংস। আর যদি আমরা এখান থেকে দ্রুত খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা সরাসরি হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এটাতে ক্লিক করেও যেতে পারি। এই যে আপনি যদি কখনো নেভিগেশন না করেন, সরাসরি এখানে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এটা ক্লিক করলে দেখেন এই যে নিচে চলে আসছে। আমরা হচ্ছে এখানে চলে যাব, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, তারপর হচ্ছে ম্যানেজার্স। এবার অ্যাক্সেস এবং সিকিউরিটি ম্যানেজার্সে এসে আমরা হচ্ছে ইউজার্সে আসবো। ইউজার্সে আমরা দেখতে পাচ্ছি যে কে কে আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জিমেল আছে আইজুল ইসলামের, এবং আমরা এটা মূলত ক্লায়েন্টের হচ্ছে জিমেল। এবার আমরা যদি ফ্রিল্যান্সারের অ্যাক্সেসটা নিই, ফ্রিল্যান্সার আমাদের সাথে হচ্ছে তার জিমেলটা শেয়ার করেছে গুগল ডকের মাধ্যমে, আর সেটা যদি আমরা নিই তাহলে হচ্ছে আচ্ছা, আমি এটা টাইপ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার ক্লায়েন্টের হচ্ছে প্রোফাইল। আর আমি ক্লায়েন্টকে আমার জিমেল দিয়েছিলাম এবং তাকে হচ্ছে বলেছিলাম অন্য কোনো একটা গুগল অ্যাড থেকে ঢুকে স্ক্রিনশট নিয়ে যে আপনি হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাবেন, আপনার গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। প্রথমে অ্যাডমিনে ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে আপনি হচ্ছে 3 নম্বরে কোথায় যাবেন, আপনি হচ্ছে ইউজার্সে যাবেন। গিয়ে আমি যে আপনাকে ইমেলটা দিলাম, সেই ইমেলটা হচ্ছে কি আপনি ওখানে গিয়ে পেস্ট করবেন, করে আমাকে আপনার অ্যাক্সেসটা হচ্ছে দিবেন। আচ্ছা, এখানে আহ, একটা ডেট থাকে যে এতদিনের পরে ওটা এক্সপায়ার হয়ে যাবে, তবে ক্লায়েন্ট সেটা, আমরা ক্লায়েন্টকে বলবো সে যেন নেভার এগে কোনো ডেট না দেয়, এটা নেভার নেভারই থাকবে। এইবার আমি ক্লায়েন্টকে আমি হচ্ছে আমার ফ্রিল্যান্সারকে অ্যাক্সেস দিব, অর্থাৎ নাজমা আপাকে আমি অ্যাক্সেস দিচ্ছি ফ্রিল্যান্সার হিসেবে, বা জুসার অ্যাক্সেস দিচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে, তাহলে সেটা সে কিভাবে করতে পারে? আমরা জাস্ট একটু দেখি, এখানে এটা একটু দেখলে আমাদের সুবিধা হবে যে প্রথমে কি আছে, অ্যাডমিন। অ্যাডমিনের হচ্ছে কি সর্বসর্বা ক্ষমতা, মানে তার ক্ষমতা সব থেকে বেশি। এরপরে আছে হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপরে আছে রিড অনলি, যারা হচ্ছে শুধুমাত্র রিপোর্ট পড়ে তাদের জন্য। দেখা গেলো ক্লায়েন্ট অনেক সময় শুধু রিপোর্ট পড়ার জন্য আপনাকে অ্যাক্সেস দিতে পারে, আপনাকে অ্যাড সেট আপের জন্য অ্যাক্সেস দিবে না, তখন সে রিড অনলি করে দিবে। অথবা যদি কেউ বিলিং সেভ সেভ করতে চায় তার জন্য, অথবা ইমেল অনলি। তবে আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস চাবো না, আমরা সবসময় ক্লায়েন্টের স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা নিব ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্টের কাছ থেকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিলে আমরা সহজে যে কোনো অ্যাড সেট আপের কাজ করতে পারবো প্রয়োজনে। এইবার তাহলে স্টেপ বাই স্টেপ আমরা দেখছি। প্রথমে হচ্ছে ফ্রিল্যান্সারের জিমেলটা দিতে হবে ক্লায়েন্টের গুগল অ্যাডসে, অ্যাডস ড্যাশবোর্ডে অ্যাক্সেস অ্যাডমিন, তারপর অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি দিয়ে গিয়ে, অথবা যদি আমি সরাসরি অ্যাডমিনে না এসে খুঁজে পাই, আমি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে এখানে জাস্ট টাইপ করে আমি সরাসরি এখানে আসতে পারবো, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। এরপরে কি করতে হবে, সেন্ড ইনভাইটেশন করতে হবে, অর্থাৎ এই যে ইমেলটা সেখানে আমার সেন্ড ইনভাইটেশন হবে। একটু মনে হয় ভুল হয়েছে আমার, হ্যাঁ, বলুন। জিমেইলটা ভুল হয়েছে, ওইটা অ্যাড ম্যানেজারের নাই, মাত্র খেয়াল করছি। ও, আচ্ছা আচ্ছা, জিমেল আপনার অ্যাড ম্যানেজারে ওটা নাই, ঠিক আছে। ওকে, তো অ্যাড ম্যানেজারে যেটা আছে তাহলে আমাদের থেকে সেটা দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাডস এর যে অথবা জিমেলটা সেটা আমি দিচ্ছি। অথবা অ্যাড ম্যানেজার না হলেও শুধু এই জিমেলটা কি আপনার অরিজিনাল, এটা হলেও চলবে। হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
তাহলে ওখানেও আপনার হচ্ছে অ্যাক্সেস যাবে সেক্ষেত্রে। আচ্ছা, আজিজুল ইসলাম আপনি কি আছেন? আচ্ছা, ওনার মনে হয় পিসিতে কোনো সমস্যা হয়েছে, উনি হঠাৎ করে বের হয়ে গিয়েছে, হয়তো ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে। আচ্ছা, আমরা ঠিক একই জিনিসটা আরেকজনের পিসিতে দেখি। আহ, আরেকজন স্ক্রিন শেয়ার দেন কাইন্ডলি, যার অ্যাডস ম্যানেজার আছে বা অ্যাড সেট আপ দিয়েছেন। ওকে, হৃদয় জি, আপনি স্ক্রিনটা শেয়ার করুন কাইন্ডলি। হৃদয়, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করুন জি। আচ্ছা, আমরা পেয়েছি নাজমা আপার আরেকটা হচ্ছে ইমেল। আচ্ছা, তাহলে আমরা তো বুঝতে পেরেছি আসলে আমরা কি করব। আমরা মূলত অ্যাক্সেস নিতে গেলে আমরা অ্যাক্সেস এন্ড সিকিউরিটিটা টাইপ করতে পারি সরাসরি, অথবা অ্যাডমিন থেকেও যেতে পারি। আমরা সরাসরি টাইপ করে দিই, দিয়ে এবার নিচে এসে দেখবো যে কোথায় লেখা আছে যে ম্যানেজার্স, অ্যাডমিন ম্যানেজার্স। দেখুন নিচে আছে, চলে আসছে অলরেডি। হ্যাঁ, বা ইউজার্স ওখানে। আচ্ছা, আপার ইমেলটা হচ্ছে এটা। রিফ্রেশ। ভাই, নেট মনে হয় স্লো আছে আজকে একটু নাকি? এই যে আসছে আসছে। আচ্ছা, তাহলে আমরা ঠিক একইভাবে এখানে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে আসলাম, এখানে টাইপ করে তারপর ইউজার্সে ক্লিক করলাম। করে আমরা হচ্ছে এখানে এই যে বাটনটা আছে সেখান থেকে আমরা ফ্রিল্যান্সারকে হচ্ছে আমরা অ্যাক্সেসটা দিচ্ছি, মানে যদি আমার ক্লায়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে নাজ। আচ্ছা, এইবার আমরা ইমেলটা দেওয়ার পরে আমরা অবশ্যই মানে আমার ক্লায়েন্ট অবশ্যই তাকে স্ক্রিন শেয়ার, স্ক্রিন রেকর্ড করে বা হচ্ছে তাকে স্ক্রিনশট, মানে তাকে মানে আমি অন্য কোনো অ্যাড অ্যাকাউন্ট থেকে স্ক্রিনশট নিয়ে তাকে হচ্ছে দেখাতে হবে যে ঠিক আছে আপনি আমার স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা ঠিক এইভাবে দিবেন, স্টেপ বাই স্টেপ 1 2 3 দিয়ে। এবার হচ্ছে আমি কি সেন্ড ইনভাইটেশনে ক্লিক করব। আচ্ছা, সেন্ড ইনভাইটেশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি লেখা আছে, এখানে লেখা হচ্ছে যে অ্যাওয়েটিং স্ট্যাটাস, কি অ্যাওয়েটিং রেসপন্স, অর্থাৎ ফ্রিল্যান্সারকে হচ্ছে দেওয়া হয়েছে অ্যাক্সেস, কিন্তু সে এখন অ্যাকসেপ্ট করেনি। তাহলে এখন ফ্রিল্যান্সার কিভাবে পাবে? এখন নাজমা আপা তার এই যে জিমেল অ্যাকাউন্ট সেখানে প্রবেশ করবে, করে অ্যাক্সেসটা নিবে, কিন্তু তার আগে আমরা হচ্ছে এবার নাজমা আপার অ্যাকাউন্টে ঢুকতে চাচ্ছি। জাস্ট তিনি যদি স্ক্রিন শেয়ার করতেন।
হৃদয়, আপনি আপনার স্ক্রিনটা স্টপ করে দিন কিছু সময়ের জি জন্য। জি। আমি নাজমা আপার ইমেলটা কেমন শো করছে সেটা দেখবো, তারপর আবার হৃদয়ের কম্পিউটার ফিরে আসবো। আচ্ছা আপা, আপনার জিমেল একটু জানকারি। গুগল অ্যাডসে না, জিমেলে। হ্যাঁ এই যে। আর এখানেও শো করে, আপনি জিমেলে আগে একটু যান, ওখানে সুবিধা হতো আর কি। ইনবক্সের, হ্যাঁ। আচ্ছা, আম, আচ্ছা, আপনার অ্যাক্সেস টাইম নিচ্ছে। অনেক সময় একটু সময় লাগে আসতে ইমেলটা, কিছু সময়। এই যে এটা আসছে আসছে, অ্যাপ্রুভ করব। আহ কোথায় এখনো কিন্তু আমরা আমরা দেখতে পাইনি, মানে স্ক্রিনটা শো করেনি কিন্তু। অ্যাপ্রুভ আর ডিসলাইন লেখা আছে, অ্যাপ্রুভ করব। আহ আচ্ছা আপা, ইমেলটা কি আমাদের দেখাতে পারেন কাইন্ডলি? আপনার ইনবক্সে যেতে হবে। মেইলটা। আচ্ছা, আমি আপনাকে রিমোট কন্ট্রোল অ্যাক্সেস দিয়েছি আপনার, হ্যাঁ ওটা আপনার আমাকে অ্যাপ্রুভ করে দেন যাতে হ্যাঁ অ্যাপ্রুভ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ওই জিমেলে যেটা দিলাম? নাজমা আপা, এই জিমেলটা না, এটা তো হচ্ছে সেই 202। আপনি লাস্টে আরেকটা জিমেল দিয়েছেন আমাদেরকে, যেটা আমরা টাইপ করেছি। এই যে লাস্টে 00123, নাজমা আক্তার 00123, ও সেটা আচ্ছা সেটা ঠিক যেতে হবে। আছে ঠিক আছে। জি জি, এটা এবার হচ্ছে আপনি জিমেলটা ওপেন করেন, হচ্ছে যাচ্ছে এই যে। আচ্ছা, আমরা সবাই তাহলে আশা করি দেখতে পাচ্ছি যারা আছে এখনো, যে দেখুন আপনার আহ, আপনাকে যদি ক্লায়েন্ট হচ্ছে আপনার জিমেইলে অ্যাক্সেস দিয়ে থাকে, তাহলে আপনার এরকম একটা ইমেল আসবে আপনার জিমেইলে, যে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আর সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টের কাস্টমার আইডি কত, অর্থাৎ ক্লায়েন্টের কাস্টমার আইডি কত, সেটা এখানে শো করছে। আমরা কালকে শিখবো যে এই ক্লায়েন্টের কাস্টমার আইডি থেকে কিভাবে আবার অ্যাক্সেস নেওয়া যায়। মানে আজকে যেটা শিখলাম এটা একটা ওয়ে, আর আরেকটা উপায় হচ্ছে আরো হ্যাসেল ফ্রি করে দেওয়া যায় কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে, সেটা হলো এই কাস্টমার নাম্বারটা ক্লায়েন্টের কাছ থেকে নিব, এবং আমি আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে বা ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে একটা অ্যাক্সেস রিকোয়েস্ট তার কাছে যাবো। সেটা আমি নেক্সট ক্লাসে আবার দেখাবো, যখন আবার এটার অ্যাসাইনমেন্ট থাকবে। আজকে এইভাবে দেখলাম তাহলে, আমি ইমেল যদি ক্লায়েন্টকে দিই, আর সেক্ষেত্রে এইভাবে আমি পাবো। আর একটা কথা আমি বলছি, আমি ওখানে আমার লেকচারে বলেছি যে, লেখা আছে যে আমরা কখনো ক্লায়েন্টের কাছে সরাসরি আমার জিমেল অ্যাকাউন্টটা পেস্ট করে দিব না। আমরা একটা গুগল আমরা একটা গুগল ডকে লিখে বা একটা ডকুমেন্টে লিখে তারপরে দিব। না হলে কিন্তু যদি আমি মার্কেট প্লেসে পরবর্তীতে কাজ করি আর সরাসরি যদি আমার জিমেলটা আমি ক্লায়েন্টকে দিই, আমার যে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট সেটা কিন্তু এফেক্টেড হবে। এই জন্য আমরা এই কাজটা করব না। আচ্ছা, তাহলে আমরা জিমেলে প্রবেশ করলাম, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই ইমেল থেকে ইনি হচ্ছে আমার ক্লায়েন্ট, অর্থাৎ হৃদয়, উনি হচ্ছে এটা অ্যাক্সেস দিয়েছেন ফ্রিল্যান্সার নাজমাকে, যে তার অ্যাড অ্যাকাউন্টটা ব্যবহার করে সে যেন অ্যাডস গুলো সেট আপ করতে পারে। আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। তার আগে ইচ্ছা হলে লিখাও করে নিতে পারেন যে ইমেল অ্যাড্রেস, কিন্তু জাস্ট একই জিনিসটা, কন্টিনিউ। এর ফলে আমরা এখন কি দেখতে পাবো, আমরা এখন দেখতে পাবো যে একজন ফ্রিল্যান্সার হিসেবে আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্টটা কিভাবে পাবো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখানে একবার উপরে ক্লিক করব। আচ্ছা, এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। এটা 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 একটু খেয়াল করবেন। একটা কিন্তু হচ্ছে আপনার জিমেল যে অ্যাড অ্যাকাউন্ট, সেখানে কিন্তু অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট যুক্ত থাকতে পারে আপনার জিমেলে। কারণ কি, আপনার নিজের তো একটা নিজস্ব জিমেল একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আবার আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টও তো আছে। তা এখন আপনি কাজ করছেন আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে, অর্থাৎ 1007। তা এইভাবে আমরা সিলেক্ট করতে পারি যে কোনটায় আমরা কাজ করছি। এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে ক্লায়েন্টের কাছ থেকে আমরা কিভাবে অ্যাড অ্যাকাউন্টটা নিব, এবং অ্যাড অ্যাকাউন্ট নেওয়ার পরে
আমরা কিন্তু আমাদের ওই যে গুগল এক্সেল শিটে, মানে ওটা গুগল শিট নাম, কিন্তু আমি গুগল এক্সেল শিট বলি বোঝার সুবিধার্থে সবার, যে গুগল এক্সেল শিটে যে প্ল্যানটা করব মার্কেটিং প্ল্যান, সেইগুলা কিন্তু ইমপ্লিমেন্ট করব আমরা হচ্ছে এই যে এখানে এসে ক্যাম্পেইন ক্রিয়েটের সময় নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে আমার ক্যাম্পেইনে ঢোকা যাবে। কিন্তু আমি আজকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে কিভাবে অ্যাক্সেসটা নিতে হয়। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পেরেছি যে আমরা কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিব জিমেলের মাধ্যমে? কারো কোনো কোশ্চেন আছে কিনা এই বিষয়ে এই মুহূর্তে? জি জি। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এখন ক্লায়েন্ট যদি চান যে ঠিক আছে আমাকে আর অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিবেন না, তাহলে ক্লায়েন্ট হিসেবে আপনি যদি কাউকে কখনো অ্যাড অ্যাকাউন্ট দিয়ে থাকেন তাহলে কিভাবে এটা অ্যাক্সেসটা রিমুভ করবেন এটাও আমরা দেখে রাখি, সেটা আমার জন্য সুবিধা হবে। ঠিক আছে, যেহেতু এটা নাজমা আপার অ্যাকাউন্ট আর হৃদয় ভাই আপাতত অ্যাক্সেস দিয়েছে, কিন্তু এখন আমরা হৃদয় ভাইয়ের কম্পিউটার থেকে দেখবো যে কিভাবে ক্লায়েন্ট হিসেবে ফ্রিল্যান্সারকে সে রিমুভ করতে পারে। ঠিক আছে। আচ্ছা হৃদয় ভাই, আপনার আপনার স্ক্রিনটা আবার শেয়ার করুন। আমারটা কি স্টপ করব? হ্যাঁ, আপনার টেস্ট করে দিন। আমরা জাস্ট বুঝতে পারলাম যে আমরা কিভাবে অ্যাক্সেসটা নিব ক্লায়েন্টের কাছ থেকে। আচ্ছা, আমরা আবার কিন্তু ফিরে আসলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লায়েন্টের প্রোফাইলে কি ছিল এত সময়, যেহেতু অ্যাওয়েটিং ছিল, এখন যদি সে রিফ্রেশ দেয় তাহলে কি আসবে দেখেন। সে যদি রিফ্রেশ দেয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফ্রিল্যান্সারের যে ইমেল, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি যে এই যে অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ যে অ্যাকাউন্ট লাস্টের 1007 দিয়ে শেষ হয়েছে, সেটাতে ফ্রিল্যান্সার নাজমা এখানে আছেন, তার অ্যাক্সেস আছে স্ট্যান্ডার্ড অ্যাডমিনের পরে, সে ইচ্ছা করলে সুন্দরভাবে অ্যাডস গুলো সেট আপ করতে পারবেন। এখন যদি কোনো কারণে এই ফ্রিল্যান্সারের সাথে সমস্যা চললো ক্লায়েন্টের, তখন ক্লায়েন্ট কি করবে? ক্লায়েন্ট সুন্দরভাবে এই যে এখানে আসবে, ঠিক একইভাবে অ্যাক্সেস সিকিউরিটি এসে রিমুভ অ্যাক্সেস করে দিবেন। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি যে কি হতে পারে? আচ্ছা, আরেকবার রিফ্রেশ দিয়ে হ্যাঁ, এই যে পাশে লেখা আছে রিমুভ অ্যাক্সেস, এখান থেকে? জি, এখান থেকে সম্ভব। আচ্ছা, ওকে। জি, এখানে একটু বাটনটা এখনো আসছে না। আম, হৃদয় ভাই, আপনার পিসি কি হ্যাং করেছে কোনো কারণে মনে হচ্ছে নাকি? হুম, দেখি এটা। আচ্ছা, রিফ্রেশও নিচ্ছে না। আপনার হচ্ছে এখানে রিমুভ অ্যাক্সেস বাটন, এটা বাটন আকারে আর কি লিঙ্ক আকারে কাজ করবে। ঠিক আছে, সেক্ষেত্রে ক্লায়েন্ট এভাবে আপনাকে রিমুভ করে দিতে পারবে ইচ্ছা করলে। হ্যাঁ, এটা মনে হয় বাটন আকারে কাজ করছে, একটু দেখুন কাইন্ডলি। জি, রিমুভ অ্যাক্সেস ক্লিক করুন এবার। আচ্ছা, তাহলে নাজমা আপা যেটা ব্যাপারটা হলো যে উনি কিন্তু তাহলে ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আসলো। আচ্ছা, আমরা কি তাহলে এটা বুঝতে পেরেছি যে কিভাবে হচ্ছে ক্লায়েন্টের অ্যাক্সেস নিতে হবে জিমেল দিয়ে, আবার ক্লায়েন্ট আমাকে কিভাবে রিমুভ করে দিতে পারবে? কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? না। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত নিতে যাচ্ছিলাম, আর হচ্ছে কালকের অ্যাসাইনমেন্ট গুলো আর কি জমা দিবেন। এখন কারো কোনো আর ক্লাসের পরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন সেক্ষেত্রে। হৃদয় ভাই, আপনার স্ক্রিনটা স্টপ করে দিন। কারো কোনো কোশ্চেন আছে? তাহলে যদি কোশ্চেন না থাকে
তাহলে আমরা চেষ্টা করব যে আগামীকালের যে অ্যাসাইনমেন্টটা আমি দিয়েছি সেটা কমপ্লিট করে রাখবো। হ্যাঁ আর পরবর্তী হ্যাঁ দিন স্যার, অ্যাসাইনমেন্ট, জি বলুন। ওই যে আমি যে বিষয়টা বলছিলাম যে আপনার ওই ল্যান্ড পেজটা কিভাবে বের করবো ওইটা যদি আর একটু দেখাই দেন, ল্যান্ড পেজটা কি পেজ? ল্যান্ডিং সবই পেজ? পাই সব। হ্যাঁ হ্যাঁ, শপিফাই যে আমি ওয়েবসাইটে সার্চ দিয়ে গুগলে ওই যে ল্যান্ড পেজটা বের করব কিভাবে? আচ্ছা, শপিফাই আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম যে হচ্ছে আপনি এভাবে আর কি শপিফাই গুগলে লিখবেন, লিখার পরে এইভাবে জি হচ্ছে জি। রাইট মাউস ক্লিক করে একবার ক্লিক করলেন, করে হচ্ছে এই ল্যান্ডিং পেজটা হচ্ছে কি কপি করবেন। আচ্ছা, শপিফাই হচ্ছে ওরা ইমেল এখানে রেখেছে। আচ্ছা, আমরা সরাসরি শপিফাইয়ের যে হোম পেজ যেটা আছে এটা জাস্ট কপি করব। মানে হোম পেজ বলতে কি ওই জাস্ট স্পন্সর যে ডট কম, ডট কম যুক্ত, ডট কম পর্যন্ত যে অংশটা আছে সেটা, জি জি এইটুকু। ঠিক আছে, এইটুকু নিয়ে কাজ করব। জি। আচ্ছা, আমাদের মেইন সমস্যা ছিল গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা নিয়ে। আমরা অ্যাক্সেস নিতে হয় কিভাবে ক্লায়েন্টের দেখলাম, আর মার্কেটিং বাজেট কিভাবে করতে হয় দেখলাম। আর সামনের ক্লাসে এইভাবে আগে যাবো ইনশাল্লাহ। আর আগামী দিনের যে অ্যাসাইনমেন্ট সেটা কমপ্লিট করব, সেটা অবশ্য এটা না, সেটা হচ্ছে আমি প্রথমেই দেখিয়েছি। অর্থাৎ আপনারা হচ্ছে গুগল শিটে ক্যাম্পেইন বাজেট তৈরি করবেন, অর্থাৎ ডেইলি বাজেটটা বের করে আমাকে হচ্ছে জমা দিবেন। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত। আর কালকে থেকে আবার, কালকে মানে নেক্সট যে দিন ক্লাস সেদিন হচ্ছে সেকেন্ড মেথডটা দেখাবো, সেখান থেকে শুরু করবো ক্লাস। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আচ্ছা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।